তিসা কৃষ্ণং, তিনি যে শ্লোকটি মানে যে শ্লোকটি নিয়ে পর্যালোচনা হচ্ছে আর কি, তিনি বলেছেন এই শ্লোকটিকে তিনি শুরু করেছেন কৃষ্ণ বর্ণম তিসা অকৃষ্ণং। তিনি বারবার ধরে এটি বলেছেন যে কৃষ্ণ বর্ণম তিসা অকৃষ্ণং, তিনি বারবার এটি বলতে চেষ্টা করেন। মাঝখানে তিনি তিসার পরে তিনি অ শব্দটি তিনি বারবার জুড়ে দিয়েছেন। যেখানে নামহট্ট গ্রন্থে, তাদের যে নামহট্ট গ্রন্থের যে শ্লোক সূচিতে আছে চৈতন্য মহাপ্রভু মানে পরমেশ্বর তার প্রমাণ, সেখানে তিসা কৃষ্ণং লেখা আছে, সেখানে কোথাও তিসা অকৃষ্ণং লেখা নেই। হরে কৃষ্ণ। তো প্রবীর বাবু, আপনি বললেন যে বেদের মধ্যে গৌর শব্দ আছে বলেই সেই গৌর শব্দ দ্বারা গৌরাঙ্গ মহাপ্রভুকে বোঝানো হয় না। চৈতন্য উপনিষদে বলা হয়েছে গৌরাক্ষ ভগবান ভক্তিং লোকে কাশ্যতি, কলিযুগে জাহ্নবী তটে গৌরাক্ষ ভগবান ভক্তিং লোকে কাশ্যতি। কলিযুগে জাহ্নবী তটে মানে গঙ্গার কিনারে গৌর নামে ভগবান ভক্তিং লোকে কাশ্যতি, জগতে ভক্তি ধর্ম প্রচার করবেন। এখন এই ব্যাপারে হতে পারে নানা মুনির নানা মত। প্রবীর বাবু নিজস্ব মতও দিয়েছেন যে গৌর মানে গৌরাঙ্গনাও হতে পারে, কিন্তু এইসব ক্ষেত্রে আমাদের সবসময়ই আমাদের যারা মহাজন যেন গত সপন্থা, মহাজনরা যে সিদ্ধান্ত দিয়ে গেছেন সেই সিদ্ধান্তগুলি আমরা গ্রহণ করি। এই ব্যাপারে জীব গোস্বামী গৌর শব্দকে গৌরাঙ্গ মহাপ্রভু অর্থে ব্যবহার করেছেন, তাই আমরা জীব গোস্বামীর দেওয়া অর্থ, স্বরগোস্বামী বৃন্দাবনের স্বরগোস্বামী তারা গৌর শব্দে গৌরাঙ্গ মহাপ্রভুকে বুঝিয়েছেন, তাই মহাজনের দেওয়া অর্থই আমরা গ্রহণ করব। নানা মুনির নানা মত হতে পারে, কিন্তু সব মুনির মত আমরা গ্রহণ করব না। আমরা বৃন্দাবনের যে স্বরগোস্বামী যে মত দিয়েছেন সেই মতটাকেই আমরা গ্রহণ করি। প্রসঙ্গক্রমে বলি যে অনেকেই আমার নামটা নিয়ে অনেক ভুল করেন। আমার নাম প্রেমরঞ্জন নয়, আমার নাম হচ্ছে প্রেমাঞ্জন। প্রেম যোগ অঞ্জন, প্রেমাঞ্জন। অঞ্জন মানে কাজল, প্রেম কাজল। যাই হোক, অনেকেই দেখি নামটা ভুল করেন। আমার নাম প্রেমরঞ্জন নয়, আবার বলছি প্রেমাঞ্জন। আমাদের বৈষ্ণব ধর্মে পরম্পরা বলে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। পরম্পরা সর্বত্রই গুরুত্বপূর্ণ। যেমন আপনি যদি হোমিওপ্যাথিক শিখতে চান, তাহলে হোমিওপ্যাথিকের পরম্পরা শুরু হয়েছিল হ্যানিম্যান থেকে। হ্যানিম্যান তার শিষ্যদের শিখিয়েছিলেন, তার শিষ্যরা তার শিষ্যদের শিখিয়েছিলেন, এটিকে বলে পরম্পরা। তো ঠিক সেরকম আমাদের যে পরম্পরা, বৈষ্ণব পরম্পরা, সেটা মহাপ্রভু থেকে যদি আমরা ধরি, তাহলে মহাপ্রভুর পরে স্বরগোস্বামীগণ যেভাবে শ্লোকগুলি ব্যাখ্যা করেছেন, কারণ স্বরগোস্বামীগণ ছিলেন মহান পণ্ডিত, তারা সংস্কৃত ভাষায় অত্যন্ত পারদর্শী ছিলেন। তো তাদেরকে যদি আমরা প্রামাণিক হিসাবে গ্রহণ করি, তাহলে গীতা প্রেসেরও কর্তব্য তাদেরকে প্রামাণিক হিসাবে গ্রহণ করা। কিন্তু জীব গোস্বামী যেভাবে এই শ্লোকের ব্যাখ্যা করেছেন, কৃষ্ণবর্ণম তিসা কৃষ্ণম সাঙ্গ প্রাঙ্গ পার্ষদম যজ্ঞহি সংকীর্তন প্রায়ুর যজন্তি সুমেধস। তো এই শ্লোকের ব্যাখ্যা জীব গোস্বামী এবং বৃন্দাবনের স্বরগোস্বামী যেভাবে করেছেন, সেইভাবে যে গীতা প্রেসে নেই সেটা সুস্পষ্ট। সেই জন্যই যেহেতু আমাদের পরম্পরার সঙ্গে মিলে না, বলতে পারেন যে গীতা প্রেসের নিজস্ব পরম্পরা আছে। হ্যাঁ, আমরা মানি মায়াবাদী পরম্পরা, বিভিন্ন পরম্পরা, নাস্তিক পরম্পরা থাকতেই পারে। তো সব পরম্পরায় যে আমরা মানব তা নয়, আমরা মানব জীব গোস্বামীর মতো মহাজন যেভাবে অনুবাদ করে গেছেন সেই পরম্পরাটাকে আমরা স্বীকৃতি দিয়ে থাকি। হ্যাঁ, এখন বলতে পারেন যে আপনাদের পরম্পরার সঙ্গে আমাদের পরম্পরা মিলে না, সেক্ষেত্রে আমরা ঝগড়া করে তো কোনো লাভ নেই, আমরা আমাদের পরম্পরা নিয়ে থাকি। তো জীব গোস্বামী যেভাবে শ্লোকটির ব্যাখ্যা করেছেন সেটি যে সঠিক সে ব্যাপারে আমি বলতে পারি। কারণ কেন সঠিক তাও আমি বোঝাতে পারি। যে জীব গোস্বামীর যে অনুবাদ, প্রথমত জীব গোস্বামী ছিলেন সংস্কৃত ব্যাকরণে অত্যন্ত পারদর্শী। সংস্কৃত ব্যাকরণের একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সন্ধি বিচ্ছেদ। আমি একটু দৃষ্টান্ত দিয়ে বোঝাই। মনে করেন একটা শব্দ রামানুজ। এখন এটা আমি দুভাবে লিখতে পারি। একটা লিখতে পারি রাম অনুজ, আরেকটা লিখতে পারি রামানুজ। অনুজ মানে ছোট ভাই, রামানুজ মানে রামের ছোট ভাই, রাম অনুজ।
আমি যদি রাম লিখে একটু ফাঁক রাখি, তারপরে অনুজ লিখি, তাহলে বুঝতে হবে এটা সন্ধি হয়নি, সন্ধি বিচ্ছেদ করে লেখা হয়েছে, রাম অনুজ। আর আমি যদি একসঙ্গে বলি রামানুজ, তার মানে এটা সন্ধি যুক্ত। ঠিক তেমনি যখনই বলা হচ্ছে তিশা কৃষ্ণ, আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন সেটাকে একসঙ্গে লাগানো আছে না মাঝখানে ফাঁক আছে। যদি এরকম লেখা হতো তিশা কৃষ্ণ, তাহলে আমি বুঝতাম এখানে কোনো সন্ধি হয়নি। কিন্তু যেহেতু এখানে ফাঁক নেই, মাঝখানে কোনো ফাঁক দেওয়া হয়নি, তিশা কৃষ্ণ একসঙ্গে লেখা আছে, রামানুজ একসঙ্গে লেখা আছে, সেখানে যদি আমি সন্ধি ভেঙে বলি রাম অনুজ, আপনি বলতে পারবেন না যে অশব্দটা সরয় যে শব্দটা এটা আমি মন গড়াভাবে যোগ করেছি। ঠিক তেমনি তিশা কৃষ্ণ যখন একসঙ্গে লেখা থাকে সেটা সন্ধিযুক্ত। সেটাকে যখন সন্ধি ভাঙবেন, যেটা জীব গোস্বামী আশা করি আপনার থেকে ভালো বুঝেন, কারণ তিনি সংস্কৃত ব্যাকরণে অত্যন্ত পারদর্শী। তার সেই হরিনামামৃত ব্যাকরণ আমরা দেখেছি, বিশাল বড়, রামায়ণের মতো বড় তার হরিনামামৃত ব্যাকরণ। তো যেহেতু তিনি ব্যাকরণে পারদর্শী, তিনি জানেন সন্ধির নিয়ম কি। তো তিশা কৃষ্ণ এটা এক সন্ধিযুক্ত, এটাকে বিচ্ছেদ করলে হবে তিশা অকৃষ্ণ। যদি বলেন আপনি কেন এটাকে বিচ্ছেদ করছেন, আরে রামানুজ শব্দটাকে তো বিচ্ছেদ করা যায়, রামানুজ রাম অনুজ। ঠিক তেমনি তিশা কৃষ্ণ তিশা অকৃষ্ণ বিচ্ছেদ করা যায়, সন্ধি বিচ্ছেদ করা যায়। আর এটা যে সন্ধি বিচ্ছেদ করেই বুঝতে হবে, তার কারণ হচ্ছে এটা সন্ধি যুক্ত করে লেখা আছে, এটা কিন্তু মাঝখানে ফাঁক দিয়ে লেখা নাই। তাই বুঝতে হবে যে জীব গোস্বামী যেভাবে সন্ধি বিচ্ছেদ করেছেন, তিশা কৃষ্ণ তিশা অকৃষ্ণ, এই অশব্দটা এই প্রেমাঞ্জন দাসের আবিষ্কার নয়, এটা জীব গোস্বামী সন্ধি বিচ্ছেদ করে দেখিয়েছেন। এখন আপনি যদি সন্ধি ভালো করে না বুঝেন, তাহলে আপনি জীব গোস্বামীর ব্যাখ্যা বুঝতে পারবেন না। সংস্কৃত গ্রন্থ বুঝতে গেলে সংস্কৃত ব্যাকরণ কিঞ্চিত হলেও আপনাকে বুঝতে হবে। আর যেহেতু আপনি বুঝতে পারছেন না এই সন্ধির নিয়মটা, তাই আপনাকে জীব গোস্বামীর মতো ব্যক্তির আশ্রয় নিতে হবে। তো জীব গোস্বামী তিশা কৃষ্ণ শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করে বলেছেন তিশা অকৃষ্ণ। তিশা মানে গায়ের রং, অকৃষ্ণ মানে কৃষ্ণবর্ণ নয়। তখন বলতে পারেন কৃষ্ণবর্ণ নয় মানেই গৌরবর্ণ। সেই সম্পর্কে শাস্ত্রে আমি আরেকটা উদ্ধৃতি দিয়েছিলাম যে গর্গমুনি যখন কৃষ্ণের নামকরণ করেছিলেন, তিনি বলেছিলেন এই শিশুটি সত্য ত্রেতা দাপর কলি 4 যুগে 4টি বর্ণ গ্রহণ করেছেন, তার মধ্যে তিনি একটি যুগে গৌরবর্ণ উল্লেখ করেছিলেন। তো গোস্বামীগণ সেই গৌরবর্ণকে গৌরাঙ্গ মহাপ্রভুর বর্ণ বলে ব্যাখ্যা করেছেন। এখন আপনিও ব্যাখ্যা দিচ্ছেন, জীব গোস্বামী ব্যাখ্যা দিচ্ছেন, নানামুনি নানা ব্যাখ্যা দিচ্ছেন। এখন এর মধ্যে যে ব্যাখ্যাটা আমাদের বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে, বেশি গ্রাহ্য মনে হয়েছে, এবং অসংখ্য সাধু সন্ত যেটা মেনে নিচ্ছে, মহাজনগণ যেটা মেনে নিচ্ছেন, মহাজন জনগত সপন্থা, মহাজনরা যে সিদ্ধান্ত দিয়ে থাকেন, যেমন উকিলে উকিলে তর্ক হয়, কিন্তু প্রধান বিচারপতি যে রায় দিয়ে থাকেন সেটাই তো আমরা গ্রহণ করি। ঠিক তেমনি অনেক সম্প্রদায় আছে, নানা সম্প্রদায় নানাভাবে শ্রীমদ্ ভাগবতের অনুবাদ করছে, ব্যাখ্যা করছে, কিন্তু আমাদের কাছে মহাজন হচ্ছেন বৃন্দাবনের স্বর্গস্বামী, এবং চৈতন্য মহাপ্রভু নিজেও তিনি আমাদের কাছে মহাজন। তাই তাদের দেওয়া ব্যাখ্যা আমাদের কাছে প্রবীর বাবুর দেওয়ার ব্যাখ্যা থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অন্তত আমরা জানি প্রবীর বাবু অন্তত যদি সংস্কৃত জানতেন, তাহলে তিশা কৃষ্ণ যে সন্ধি যুক্ত হলে তিশা কৃষ্ণ, সন্ধি বিচ্ছেদ হলে তিশা অকৃষ্ণ, সেটা ওনার সন্ধিজ্ঞান নেই বলেই তিনি আপত্তিটা করেছেন যে অশব্দটা আমি আবিষ্কার করেছি আমার মন গড়া। রামানুজ রাম অনুজ, এখানে আমি যদি বলি রাম অনুজ সন্ধি ভেঙে, এটা আমার মন গড়া নয়, এটা সন্ধির ভিতরে অশব্দটা অক্ষরটা লুকিয়ে থাকে। তো সেটা তো আপনাকে সন্ধিজ্ঞান থাকতে হবে। সন্ধিজ্ঞান থাকলে বুঝবেন এটা অকৃষ্ণ, তিশা যুগ অকৃষ্ণ, তিশা কৃষ্ণ। যে কোনো যারা সংস্কৃত ব্যাকরণে পারদর্শী তাদের জিজ্ঞেস করে যে সন্ধি ভাঙলে তিশা কৃষ্ণ হবে তিশা অকৃষ্ণ, এটা আমার মন গড়া কোনো ব্যাপার নয়। কবির বাবু আপনি বলেছেন যে ইস্কনের গ্রন্থে প্রভুপাদ যেভাবে অনুবাদ করেছেন সেখানে যুগাবতার কথাটা পাওয়া যায় না। দেখুন, শাস্ত্র বুঝতে হয় সামগ্রিকভাবে। অবতার 6 প্রকার, সেটা আমাদের বৈদিক শাস্ত্রে বিভিন্ন জায়গায় উল্লেখ আছে যে 6 প্রকারের অবতার আছে। যেমন শক্তাবেশ অবতার, যোগাবতার, গুণাবতার, লীলাবতার, মন্বন্তর অবতার, পুরুষ অবতার,
মোট 6 রকমের অবতার আছে। তো 6 রকমের অবতার মধ্যে যোগাবতার মানে সত্যযুগে একরকম, ত্রেতা যুগে আরেক রকম, দাপর যুগে আরেক রকম, কলিযুগে আরেক রকম, 4 যুগে 4 যুগাবতার আছে। তো এগুলি শুধু একটি শাস্ত্র থেকে একটি শাস্ত্র থেকে দেখে বললে হবে না, আপনাকে সামগ্রিকভাবে জানতে হবে। 6 রকমের অবতার আছে, তার মধ্যে যোগাবতারও স্বীকৃত। আপনি যদি বলেন যোগাবতার স্বীকৃত নয়, সেটা তো আমরা মানতে পারি না, কারণ আমরা দেখেছি বিভিন্ন বিভিন্ন জায়গায় যোগাবতারের উল্লেখ আছে। 4 যুগে 4 অবতার, তার মধ্যে চৈতন্য উপনিষদে কলিযুগের যোগাবতার হিসাবে মহাপ্রভুকে গণ্য করা হয়েছে। এখন সেটা আপনি না মানতে পারেন, কিন্তু জীব গোস্বামী মানছেন, রূপ গোস্বামী মানছেন, সনাতন গোস্বামী মানছেন। মানে আপনার মতটাই যে আমাদের গ্রহণ করতে হবে এমন তো কোনো আহামরি অথরিটি আপনার মধ্যে নেই যে আপনার মতটাই চূড়ান্ত হবে, ইউর ভয়েস ইজ ফাইনাল, এরকম তো আপনি দাবি করতে পারেন না। আমরা যারা বৈষ্ণব সম্প্রদায় ভুক্ত, আমরা বৈষ্ণব পরম্পরার যে সিদ্ধান্ত এবং বৈষ্ণব পরম্পরায় যে সমস্ত গোস্বামীগণ, মহাপুরুষগণ, জীব গোস্বামীর মতো মহান ব্যক্তিগণ যা বলে গেছেন, আমরা তো সেটাকে গুরুত্ব দেব, আপনার মতের থেকেও বেশি গুরুত্ব দেব। এখন আপনি বলতে পারেন আপনি মায়াবাদী সম্প্রদায়ের মতটা মানেন, আপনিও কারো না কারো মত মানছেন, কাউকে না কাউকে আপনি অথরিটি বলে স্বীকার করছেন। আপনি যাদেরকে অথরিটি বলে স্বীকার করছেন, আমরা তাদেরকে অথরিটি বলে স্বীকার করছি না। তো এরকম তো হতেই পারে, সবাই যে একই অথরিটিকে মানবে। আর বিশেষ করে জীব গোস্বামীর ব্যাখ্যায় এবং আমাদের স্বরগোস্বামীর ব্যাখ্যায় আমরা যা পাচ্ছি সিদ্ধান্ত, সেটা বহু মনীষী মেনে নিয়েছেন, আমাদের গুরু পরম্পরায় সকলেই মেনে নিয়েছেন। তো এত বড় গুরু পরম্পরা বাদ দিয়ে আমরা কেন আপনার আকস্মিক যে ব্যাখ্যা সেটাকে কেন আমরা গ্রহণ করতে যাব, বা সোজা কথায় মহাজনের ব্যাখ্যাকে কম গুরুত্ব দিয়ে আপনার ব্যাখ্যাকে আমরা কেন বেশি গুরুত্ব দিতে যাব, সেটা বুঝতে হবে। যোগাবতার সম্পর্কে আমার বক্তব্য মন গড়া নয়, যোগাবতার স্বীকৃত। আপনি যদি মনে করেন যে আপনি সেগুলি শাস্ত্র প্রমাণ চাইছেন, যোগাবতার নিয়ে বিভিন্ন শাস্ত্রে প্রমাণ আছে, আপনি এইগুলি রেফারেন্স সহ দেওয়া আছে চৈতন্য চরিতামৃতের সনাতন শিক্ষা, আপনি সেটা একবার পরে দেখবেন। সেখানে 6 রকমের অবতার, শাস্ত্র অনুসারে 6 রকমের অবতারের উল্লেখ আছে, তার মধ্যে যুগাবতার আছে। আর এটা সনাতন সমাজে সবাই জানে 4 যুগে 4 অবতার। এটা কে সনাতন সমাজে কে না জানে 4 যুগে 4 অবতার, তাদেরকে বলা হয় যুগাবতার। তো এখন আপনি যদি বলেন কলিযুগের অবতার চৈতন্য মহাপ্রভু নয়, কিন্তু চৈতন্য উপনিষদে চৈতন্য মহাপ্রভুকেই যুগাবতার বলা হয়েছে, তো আপনি শুধু একটা গ্রন্থ দেখলে তো হবে না, আপনাকে চৈতন্য উপনিষদে দেখতে হবে। তো সেখানে কিন্তু চৈতন্য মহাপ্রভুকে যুগাবতার বলে স্বীকার করা হয়েছে। তো এখন এই যে স্বীকৃতি, সেটা মহাজনরা দিয়েছেন। জীব গোস্বামী থেকে শুরু করে আমাদের গুরু পরম্পরার সমস্ত আচার্যবর্গ একই ব্যাখ্যা স্বীকার করেছেন। তো সুতরাং আমরা সেই ব্যাখ্যাটাকে বেশি গুরুত্ব দেব, আপনার ব্যাখ্যার থেকেও সেই ব্যাখ্যাটাকে বেশি গ্রাহ্য বলে আমরা যুক্তিযুক্ত মনে করি। আপনি যে বলেছেন আমি তিসা কৃষ্ণম শব্দের মধ্যে অশব্দটি জুড়ে দিয়েছি, এবং আপনি বলছেন নামহট্ট গ্রন্থেও অশব্দটি নেই। আরে নামহট্ট গ্রন্থেও সেটা সন্ধিযুক্তভাবে লেখা আছে, আমি দেখেছি নামহট্ট গ্রন্থেও সন্ধিযুক্তভাবে লেখা আছে। রামানুজ যদি সন্ধিযুক্ত লেখা থেকে উচ্চারণ হবে না, আবার যদি সন্ধি ভেঙে লেখা হয় তাহলে হবে রাম অনুজ। তিসা কৃষ্ণ যদি সন্ধিযুক্ত লেখা থাকে হবে তিসা কৃষ্ণ, আর যদি সন্ধি ভেঙে লেখা হয় তখন হবে তিসা অকৃষ্ণ। এখন সন্ধিজ্ঞান যদি আপনার না থাকে, আমি আপনাকে কি করে বোঝাবো? এটা বুঝতে গেলে নামহট্টের বইয়ে কোনো ভুল নেই, সেটা সন্ধিযুক্ত করে লেখা, সন্ধি ভেঙে বললেই তো হয়ে যায় তিসা অকৃষ্ণ, তাহলে বুঝতে সুবিধা হয়। সন্ধিটা ভাঙলে বুঝতে সুবিধা হয়। আমি সন্ধি ভেঙে বলেছি, নামহট্ট বইয়ে সন্ধিযুক্তভাবে লেখা আছে, নামহট্ট বইয়ে কোনো ভুল নেই। বসুমতী সাহিত্য মন্দিরের অনুবাদ দেখালেন, আর সেখানে তো সন্ধিযুক্ত করেই লেখা আছে। আপনার যে সন্ধিজ্ঞান বিন্দুমাত্র নেই, সংস্কৃত গ্রামার সম্পর্কে আপনার বিন্দুমাত্র ধারণা নেই। তিসা কৃষ্ণ যেটা বসুমতী সাহিত্য মন্দির থেকে যে অনুবাদটা করা হয়েছে, সেখানেও সন্ধি যুক্ত করেই করা হয়েছে। এখন সন্ধি ভাঙলে সেটা কি হবে, সেটা যদি আপনি না জানেন, তাহলে আপনার সঙ্গে আমি অযথা সময় নষ্ট করে লাভ নেই। সন্ধি ভাঙলে এটা হবে তিসা অকৃষ্ণ। আপনি রামানুজ শব্দটাকে ব্যাখ্যা করে দেখুন না, রাম অনুজ, অনুজ মানে ছোট ভাই। তো এখন আপনি যদি বলেন অশব্দটা, অনুজের অশব্দটা আমি আবিষ্কার করেছি মন গড়া, তাহলে তো হবে না, আপনাকে সন্ধিজ্ঞান রাখতেই হবে, না হলে আপনি এই সমস্ত গ্রন্থের ব্যাখ্যায় বসবেন না। আপনি বলছেন যদি স্বীকারও করেনি যে গৌরবর্ণ বিশিষ্ট ভগবান সাঙ্গ পাঙ্গ নিয়ে আবির্ভূত হবেন,
এরকম সাঙ্গপাঙ্গ নিয়ে গৌরবর্ণ বিশিষ্ট তো অনেকেই আবির্ভূত হয়েছেন। সকলকে কি আমাদের কৃষ্ণের অবতার বলে স্বীকার করে নিতে হবে? তো সেসব ব্যাপারে আমাদের মহাজনের আশ্রয় নিতে হবে। মহাজন জনগত সপন্থা, মহাজনরা যেভাবে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যাটাকে আমাদের প্রাধান্য দিতে হবে। আপনি একটা ব্যাখ্যা দেবেন, বসুমতী সাহিত্য মন্দির একটা ব্যাখ্যা দেবে, গীতা প্রেস একটা ব্যাখ্যা দেবে, হ্যাঁ নানা মনির নানা মত থাকবেই, কিন্তু আমরা বৈষ্ণব পরম্পরায় বৈষ্ণব আচার্যগণ যেভাবে ব্যাখ্যা দিয়েছেন এবং কোটি কোটি মানুষ যে ব্যাখ্যাকে আজও মর্যাদা দিচ্ছেন, আমরা সেই ব্যাখ্যাটাকেই মর্যাদা দেব। নানা মনির নানা মত থাকবেই, তাতে আমরা যে সব মতকেই মানতে হবে এমন নয়। যে মতটা আমাদের কাছে যুক্তিগ্রাহ্য মনে হয়েছে সেই মতটাকেই আমরা গ্রহণ করব। আপনি মহাপ্রভুকে বাদ দিয়ে আপনি আর যদি কাউকে এখানে বসাবার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে মহাপ্রভু যেটা করে গেছেন, মহাপ্রভুর যে প্রভাব, তিনি যেমন জগাই মাদাই উদ্ধারের সময় সুদর্শন চক্র ডেকেছিলেন, আপনি বলবেন না এটা মিথ্যা গল্প, গাল গল্প। মহাপ্রভুর ভক্তরা একবার আম খেতে চেয়েছিলেন শীতকালে, মহাপ্রভু সঙ্গে সঙ্গে একটা আমের আটি দিয়ে আম গাছ উৎপন্ন করলেন। সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে সেই আম গাছে বড় বড় আম, এক একটা আমের ওজন 1 কেজির মতো, সেই আম তিনি সব ভক্তদের একটা একটা করে দিলেন। এক একটা আম খেয়ে সবার পেট ভরে গেল। তো সুতরাং এগুলি সাধারণ মানুষের কাজ নয়। মহাপ্রভুর লীলাতেও মহাপ্রভু দেখিয়েছেন তিনি কিভাবে অসাধ্য সাধন করতে পেরেছেন, সেটা মহাপ্রভু তার লীলাতেও দেখিয়েছেন। শাস্ত্রেও গোস্বামীগণ এবং মহাজনগণ তাকে সেই স্বীকৃতি দিয়েছেন। এখন আমরা তো গোস্বামীকে বেশি গুরুত্ব দেব, আপনাকে তো গোস্বামীর মতো গুরুত্ব আমরা দিতে পারি না। গোস্বামী ব্যাকরণ রচনা করেছেন হরিনামামৃত ব্যাকরণ। ষট সন্দর্ভ তার ব্যাকরণ নয়, ষট সন্দর্ভ তার 6টি গ্রন্থ, যে গ্রন্থে তিনি যুক্তি দিয়ে প্রমাণ করেছেন যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণের অবতার, তিনি চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ। এই ব্যাপারে তিনি বহু শাস্ত্র থেকে যুক্তি দিয়েছেন। এখন সেই সমস্ত যুক্তি নিয়ে আলোচনা করলে আমার 1 বছরেও শেষ হবে না, কারণ এই ষট সন্দর্ভ বিশাল 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 6খানা গ্রন্থ। এখন আপনি তো সেগুলোর পড়েননি, তাই হয়তো আপনি সেগুলির গুরুত্ব বুঝতে পারছেন না। কিন্তু ষট সন্দর্ভ পড়ার পর আপনিও যদি ষট সন্দর্ভ ভালো করে পড়েন, তাহলে আপনারও হয়তো কোনো সন্দেহ থাকবে না যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণের অবতার। এখন লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। আপনি এগুলি পড়েননি হয়তো, ষট সন্দর্ভ কথা থেকে বোঝা যাচ্ছে যে আপনি ষট সন্দর্ভ পড়েননি, কিন্তু যেইভাবে জীব গোস্বামী ব্যাখ্যা করেছেন আমরা মনে করি সেটা আপনার ব্যাখ্যার থেকে অনেক ভালো, এবং সেই ভালো ব্যাখ্যাটাকে আমরা মর্যাদা দিচ্ছি। জীব গোস্বামী যে পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক, সেটা আপনি বলছেন প্রেমাঞ্জন দাসের মতে। প্রেমাঞ্জন দাসের মত নয়, এটা আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ। তিনি বলেছেন যে সারা পৃথিবীতে জীব গোস্বামীর মতো দার্শনিক এখন পর্যন্ত কেউ জন্মায়নি। এখন আপনি বলতে পারেন তাহলে কৃষ্ণ কি দার্শনিক নন, মহাপ্রভু কি দার্শনিক নন? হ্যাঁ, তারা তো অবশ্যই দার্শনিক। তারা সর্বশক্তিমান, সর্বজ্ঞ, তারা সব জানেন। ব্যাসমুনি তিনি কৃষ্ণেরই অবতার, তো তিনিও সব জানেন। কিন্তু এই গত কয়েক শতাব্দীর মধ্যে যখন আমরা বলছি যে শ্রীজীব গোস্বামীর মতো দার্শনিক এখন পর্যন্ত হয়নি, এটা বুঝতে হবে যে গত কয়েক শতাব্দীর মধ্যে তার মতো দার্শনিক আর কেউ হয়নি। এখন তার সঙ্গে তো আর ভগবানের অবতারের তুলনা হয় না, তিনিও একজন মানুষ। মানুষের মধ্যে তিনি একজন শ্রেষ্ঠতম দার্শনিক। এছাড়া আপনি বলতে পারেন কৃষ্ণ দার্শনিক, কৃষ্ণ তো ভগবান। ব্যাসমুনি তিনি ভগবানের অবতার। তারপরে চৈতন্য মহাপ্রভু তিনি ভগবান। সুতরাং তারা তো নিশ্চয়ই জীব গোস্বামীর থেকে শ্রেষ্ঠ দার্শনিক, কিন্তু জীব গোস্বামী তাদেরই কথার পুনরাবৃত্তি করেছেন, তাই তার কথা আর কৃষ্ণের কথার মধ্যে তো কোনো পার্থক্য নেই। গোস্বামী যে সমস্ত সিদ্ধান্ত দিয়েছেন সেই সমস্ত সিদ্ধান্তের সঙ্গে ব্যাসদেবের সিদ্ধান্ত, কৃষ্ণের সিদ্ধান্ত, মহাপ্রভুর সিদ্ধান্ত, কপিল দেবের সিদ্ধান্ত মিলে যায়। তিনি তো তাদের বিরোধিতা করেননি, কিন্তু তার যে উপস্থাপনা গত কয়েক শতাব্দীর মধ্যে এরকম সুন্দর উপস্থাপনা আর কেউ করেছেন বলে আমাদের অন্তত জানা নেই। গর্গমুনির উদ্ধৃতিটি দিয়েছি যে শুক্ল রক্তস্তথা পীত ইদানিং কৃষ্ণতাঙ্গতা। আপনি দেখালেন যে ইস্কনের গ্রন্থে অনুবাদে বলা হয়েছে অতীতে তিনি এইরকম বিভিন্ন যুগে বিভিন্ন বর্ণ ধারণ করেছিলেন এবং সেখানে গৌরবর্ণের উল্লেখ আছে অতীতে। ভবিষ্যতে যে চৈতন্য মহাপ্রভু রূপে আসবেন সে কথা তো সেখানে বলা হয়নি। কিন্তু মনে রাখবেন এই যে যুগবতারগুলি, এগুলি সাইক্লিক অর্ডারে ঘুরে
সত্যত্রতা দাপর কলি, সত্যত্রতা দাপর কলি, সত্যত্রতা দাপর কলি, ঘড়ির কাঁটার মতো ঘোরে। সুতরাং অতীতে যে চারখানা বর্ণ, ভবিষ্যতেও সেই চারখানা বর্ণই যে পুনরাবৃত্তি হবে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। কারণ এই যুগাবতারগুলি, যুগ যেমন ঘড়ির কাঁটার মতো ঘুরে, যুগাবতারগুলিও ঘড়ির কাঁটার মতো ঘুরে। সুতরাং অতীতে তিনি গৌরবর্ণ ধারণ করেছিলেন কোনো কলিযুগে, এবং ভবিষ্যতেও কলিযুগে তিনি আবার গৌরবর্ণ ধারণ করবেন, সেটা বুঝে নিতে হবে। কারণ যুগচক্রটাই হচ্ছে সাইক্লিক অর্ডারে, এটা বৃত্তাকারে ঘুরবে। সুতরাং অতীতে হয়েছে বলে ভবিষ্যতে হবে না তা নয়। এছাড়া মহাজনগণ সেটা স্বীকার করে গেছেন। মহাজন জনগত পন্থা, মহাজনরা যেই সিদ্ধান্ত দিয়ে গেছেন আমাদের সেই সিদ্ধান্ত তো মানতে হবে। প্রবীর বাবু তো আর মহাজন নন। বলছেন ভগবান যে 4 রকমের বর্ণ ধারণ করেন বিভিন্ন যুগে, 4 যুগে 4ই বর্ণ, 4 রকমের রং। কোন রংটি ভালো, কোন রংটি খারাপ, একটাকে ভালো বললে আরেকটাকে খারাপ বলতে হবে, এটা আপনার অত্যন্ত সংকীর্ণ বুদ্ধির পরিচয়। ভগবানের প্রতিটি রং একই মর্যাদা সম্পন্ন। এমন নয় যে কৃষ্ণবর্ণ গৌরবর্ণ থেকে শ্রেষ্ঠতর, এমন নয়। ভগবানের প্রতিটি বর্ণ একই মর্যাদা সম্পন্ন। যেমন আপনি সন্দেশ দিয়ে সন্দেশের আপনি হাতি বানাতে পারেন, সন্দেশের আপেল বানাতে পারেন, সন্দেশ দিয়ে আপনি সাপ বানাতে পারেন। তো এখন সন্দেশের সাপ মানে সন্দেশের উপাদান দিয়ে আপনি যদি সাপের মতো বানান, খেতে কিন্তু মিষ্টি লাগবে, সন্দেশের মতোই স্বাদ লাগবে। তো ঠিক সেরকম ভগবান যে বর্ণই আসুন না কেন তার সমস্ত বর্ণ সমান মর্যাদা সম্পন্ন। এখানে ভালো মন্দ বলে এরকম আমি তো কিছু বলিনি যে গৌরবর্ণ কৃষ্ণবর্ণের থেকে ভালো। আপনি বলছেন একটাকে ভালো বললে আরেকটাকে মন্দ বলতে হবে, কিন্তু আমি তো সেরকম বলিনি। আমি কখনো বলিনি যে 4টা বর্ণের মধ্যে একটা ভালো একটা মন্দ। এগুলি তো আপনি বাড়তি প্রজল্প জুড়ে দিচ্ছেন। চট করে বলে দিলেন যে 4টি বর্ণের মধ্যে একটা বর্ণ ভালো হবে, একটা বর্ণ একটু হলেও খারাপ হবে। এগুলি তো পেঁচাল, এগুলি তো এরকম তো আমরা বলিনি। এবং আমরা জানি ভগবানের চারি যুগের 4টি বর্ণ প্রতিটি উত্তম, প্রতিটি সমান মর্যাদা সম্পন্ন। আপনি তো পেঁচাল পারলে হবে না। এগুলি আপনি মন করা ব্যাখ্যা দিচ্ছেন। আপনি বলেছেন কৃষ্ণবর্ণম তেষা কৃষ্ণম সাঙ্গপাঙ্গ স্ত্রপার্ষদম যজ্ঞহি সংকীর্তন প্রায়ের যজন্তিহি সুমেদেশ। এই শ্লোকে অবতারের উল্লেখ নেই, অবতার কথাটি উল্লেখ নেই। তো সেই প্রসঙ্গে আমি বলেছি, আপনি বলছেন এগুলি বিগ্রহ, বা গীতা প্রেসের অনুবাদে লেখা আছে বিগ্রহ কথাটি তো উল্লেখ নেই। আমরা মানি বিগ্রহ এবং ভগবান অভিন্ন, কিন্তু উল্লেখ যেহেতু আপনি বলছেন উল্লেখ নেই, তো সে কথা তো আমরা বলবো অবতার এবং ভগবান অভিন্ন। কিন্তু উল্লেখ নেই বলে, যেমন আপনি অবতার কথাটা উল্লেখ নেই বলে আপনি মানতে চাইছেন না, তাহলে বিগ্রহ কথাটা আপনি কেন মানলেন? সেটাও তো উল্লেখ নেই। আমরা মানি বিগ্রহ এবং ভগবান অভিন্ন, সেরকম তো অবতার এবং ভগবান অভিন্ন, সেটা তো আমরা মানি। তো অবতার কথাটা উল্লেখ নেই বলে আপনি মানতে চাইছেন না, আবার বিগ্রহ কথাটা উল্লেখ নেই তাও আপনি মেনে নিলেন। এখন যুক্তি দেখাচ্ছেন অভিন্ন, আর অবতারও তো ভগবানের সঙ্গে অভিন্ন। অভিন্ন হলেও আপনি তো মানতে চাইছেন না, যেহেতু অবতার কথাটা উল্লেখ এই শ্লোকে নেই। এই শ্লোকে নেই, কিন্তু অন্যান্য শ্লোকে আছে। তো এইভাবে আপনি বিগ্রহ কথাটা উল্লেখ নেই, কিন্তু গীতা প্রেসের অনুবাদে বিগ্রহ কথাটা জুড়ে দেওয়া হয়েছে। তো এইভাবে আপনি যে বদনামটা দিচ্ছেন যে অবতার কথাটার উল্লেখ নেই, আমি বলেছি তাহলে বিগ্রহ কথারও উল্লেখ নেই। তো আপনি সেই যুক্তিটা তো টু দ্য পয়েন্ট উত্তর দেবেন। আপনি বলেছেন শ্রীমদ্ ভাগবতের 12 স্কন্দের 13 অধ্যায়ের 2 নম্বর শ্লোকে বলা হয়েছে যে কুর্মদেবের শ্বাস প্রশ্বাস থেকে জোয়ার ভাটা হয়। এই যে আমাদের ইস্কনের শ্রীমদ্ ভাগবতম, এটা হচ্ছে 12 স্কন্দ, আর এই হচ্ছে 13 অধ্যায়ের 2 নম্বর শ্লোক। এই যে 2 নম্বর শ্লোক, 13 অধ্যায়ের 2 নম্বর শ্লোক। এখানে আমি অনুবাদটা পড়ছি। সংস্কৃতে বলা হয়েছে বেলা নিভেন, অর্থাৎ প্রবাহ, সমুদ্রের ঢেউ। এবং অনুবাদে বলা হচ্ছে সেই সময় থেকে এমনকি আজ পর্যন্ত সমুদ্রের তরঙ্গরাজ মানে ঢেউ, তার পুণ্যময় গমনাগমনের মাধ্যমে ভগবানের সেই নিঃশ্বাস প্রশ্বাসেরই অনুবর্তন করে চলেছেন। আবার পড়ছি, সেই সময় থেকে, অর্থাৎ সেই সমুদ্র মন্থনের সময় ভগবান তিনি কূর্মরূপে তিনি যে নিঃশ্বাস প্রশ্বাস ত্যাগ করেছিলেন, সেই সময় থেকে এমনকি আজ পর্যন্ত সমুদ্রের তরঙ্গরাজি তার পুণ্যময় গমনাগমনের মাধ্যমে ভগবানের সেই নিঃশ্বাস প্রশ্বাসেরই অনুবর্তন করে চলেছেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে সমুদ্রের যে ঢেউগুলি,
ঢেউগুলি আসছে আবার চলে যাচ্ছে। আপনি যদি সমুদ্রের কিনারে যান দেখবেন ঢেউগুলি আসছে আর চলে যাচ্ছে। এখানে বলা হচ্ছে যে কুর্ম অবতারের যে নিঃশ্বাস তিনি ফেলেছিলেন সেই নিঃশ্বাসের প্রভাবে আজও সেইগুলি চলছে একইভাবে। অর্থাৎ সমুদ্রের ঢেউগুলি এগুলি কুর্ম অবতারের নিঃশ্বাসের প্রভাবে। এখানে জোয়ার ভাটার কথা বলা হয়নি। আপনি কোথা থেকে জোয়ার ভাটার শব্দটা আনলেন? আমি তো আমার হাতে ইস্কনের ভাগবত আছে, এবং আমি তো এখানে জোয়ার ভাটা শব্দটাই পেলাম না। এখন বলতে পারেন যে সমুদ্রের ঢেউ এগুলি কুর্ম অবতারের নিঃশ্বাস প্রশ্বাসে হয় না, সেটা আপনার মতামত, সেটা ভাগবত তো আপনার মতামত মানতে বাধ্য নন। এখন বলতে পারেন আমার ব্রেনে তো ঢুকছে না কিভাবে কুর্ম অবতারের নিঃশ্বাস সেই কত কোটি কোটি বছর আগে কুর্ম অবতার নিঃশ্বাস ফেলেছিলেন, এখনও সেই নিঃশ্বাসের প্রভাবে সমুদ্রের ঢেউগুলি বারবার আছড়ে পড়ছে। তো সেটা তো আমার যেমন ব্যাঙের মাথায় যেমন আটলান্টিক মহাসাগরের কথা ব্যাঙ বুঝতে পারে না, এটা কুয়ার ব্যাঙ, তাকে যদি আটলান্টিক মহাসাগর সম্বন্ধে বলা হয় তাহলে সে তো বুঝতেই পারে না। তো ঠিক সেই রকম কীভাবে কুর্ম অবতারের নিঃশ্বাস দ্বারা সমুদ্রের ঢেউগুলি নিয়ন্ত্রিত হচ্ছে আজ পর্যন্ত, সেটা হয়তো আপনার ব্রেনে ঢুকছে না, সেটা আপনার ব্রেন ছোট বলে আপনার ব্রেনে ঢুকছে না। কিন্তু তার মানে এই নয় যে ভাগবতের কথা মিথ্যা হয়ে গেল। ভাগবতে যা বলা হয়েছে, আমরা যারা ভাগবত বিশ্বাসী আমরা জানি যে আমরা কুয়ার ব্যাঙ হয়ে আমরা এগুলি অত সহজে উপলব্ধি করতে পারবো না। সেজন্য দিব্য দৃষ্টির প্রয়োজন। সেই দিব্য দৃষ্টি আপনার নেই। এইভাবে ভাগবতে লেখা আছে কুর্ম অবতারের নিঃশ্বাসের ফলে সমুদ্রের ঢেউগুলি পুনরাবৃত্তি হচ্ছে। আমরা সেটা অক্ষরে অক্ষরে মানি। এখন আপনি যদি বলেন না আমি মানি না, সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি তো চ্যালেঞ্জ করতে পারেন না, কারণ আপনি নিজে তো সর্বজ্ঞ নন, আপনি তো আর সব কিছু জানেন না। এটা তো ঠিক, প্রতিটি মানুষ কুয়ার ব্যাঙের মতো। তো কুয়ার ব্যাঙ যেমন আটলান্টিক মহাসাগর বুঝতে পারে না, আপনি যে শাস্ত্রের সব বুঝে ফেলবেন এরকম দাবি করাটা আপনার ঠিক নয়। কারণ আপনাকে বুঝতে হবে আপনি এটা কুয়ার ব্যাঙ, আপনি আটলান্টিক মহাসাগর সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না। আপনি বলছেন যে যারা মনে করে যে কুর্ম অবতারের নিঃশ্বাস প্রশ্বাসের ফলে সমুদ্রের ঢেউগুলির পুনরাবৃত্তি হচ্ছে তারা গবেট। এখন এটা কুয়ার ব্যাঙও মনে করতে পারে যে আটলান্টিক মহাসাগরের কথাগুলি, আটলান্টিক মহাসাগর একটা বিশাল জলাশয়, একটা গবেট বিশ্বাস করবে। কুয়ার ব্যাঙের কাছে আটলান্টিক মহাসাগরের কাহিনী গবেটের মতো মনে হতে পারে। এখন কুয়ার ব্যাঙ যদি অট্টহাসি করে আটলান্টিক মহাসাগর হি 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 আটলান্টিক মহাসাগর বলে নাকি আমার কুয়ার থেকে বড় কিছু একটা আছে, তার ব্রেনে না ঢুকলে কারো ক্ষমতা নেই যে কুয়ার ব্যাঙের ব্রেনে ঢুকিয়ে দেবে যে আটলান্টিক মহাসাগরের মতো একটা মহাসাগর আছে। আপনার ব্রেনে যদি সেটা না ঢুকে কিভাবে কুর্ম অবতারের আপনার মনে হচ্ছে এটা গবেটের সিদ্ধান্ত। আপনি নিজে যে গবেট সেটা আগে দেখুন, আপনি নিজে কুয়ার ব্যাঙ, তাই আপনি বুঝতে পারছেন না কিভাবে কুর্ম অবতারের নিঃশ্বাসের ফলে সমুদ্রের ঢেউগুলি কোটি কোটি বছর ধরে নিয়ন্ত্রিত হচ্ছে। আপনি সেটা বুঝতে পারছেন না, সেটা আপনার ব্রেনের দোষ, সেটা আমাদের শাস্ত্রের দোষ নয়। এখন আপনার ব্রেনে মনে হচ্ছে এটা গবেট। এটা তো বলি যে কুয়ার ব্যাঙ মনে করে যে সমুদ্রের কথা, আটলান্টিক মহাসাগরের কথা হলো গবেটের গল্প। তো সেইভাবে তো আপনার বিচারধারা যে আমরা মেনে নেব, একজন অন্ধ মনে করে সবাই অন্ধ, একজন বোকা লোক মনে করে সবাই বোকা, আত্মবৎ মন্যতে জগৎ, তিনি যে কানে শুনতে পায় না সে মনে করে পৃথিবীর কেউ কানে শুনতে পায় না। তো এখন আপনার যোগ্যতা দিয়ে আপনি বিচার করছেন, আপনি নিজে গবেট, তাই আপনি মনে করছেন সবাই গবেট। তারপরে আপনি শুরু করে দিয়েছেন ধান ভাঙতে শিবের গীত। আমাদের আলোচ্য বিষয় ছিল মহাপ্রভু কৃষ্ণের অবতার, সেটা ছিল আলোচ্য বিষয়। হঠাৎ করে আপনি জোয়ার ভাটায় চলে গেলেন এবং গ্রহণ সম্পর্কে, আপনি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সম্পর্কে আপনি বলছেন যে আমাদের শাস্ত্রে রাহুর জন্য সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়। তো সেটা আপনি বলছেন সেটা এক ধরনের মূর্খামির পরিচয়। তবে এই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। যে আমার হাতে যে গ্রন্থটি আছে, এই গ্রন্থটির নাম হচ্ছে সূর্য সিদ্ধান্ত, এবং দুটো গ্রন্থ, এখানে দুটো গ্রন্থ একসঙ্গে জোড়া দেওয়া হয়েছে, দুটো গ্রন্থ একসঙ্গে প্রকাশ করা হয়েছে। হাজার হাজার বছর আগের লেখা এই সূর্য সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত শিরোমণি, এগুলিকে বলা হয় গ্রহ গণিত দয়, অর্থাৎ অঙ্কের বই। এগুলি হচ্ছে অঙ্কের বই। এটার ভিতরে আপনি পাবেন ট্রিগোনোমেট্রি। সারা পৃথিবীকে ট্রিগোনোমেট্রি শিখিয়েছে
যেটাকে আমরা বলি, বাংলাতে বলি ত্রিকোণমিতি, হ্যাঁ, ইংরেজিতে বলি ট্রিগোনোমেট্রি। এই ট্রিগোনোমেট্রি সারা পৃথিবীকে শিখিয়েছে ভারতবর্ষ। সারা পৃথিবীর মানুষ তারা ডেসিমাল সিস্টেমেই জানতো না। 0 যোগ করে 1 এর 0 10, হ্যাঁ না, 0 থেকে শুরু করে 9, তারপরে 1 এর সঙ্গে 0 যোগ করে 10, এই সিস্টেমে যে অঙ্ক লেখা মানে সংখ্যা লেখা যায় সেটা পৃথিবীর মানুষ জানতো না। সেটা বেদ থেকে নেওয়া ডেসিমাল সিস্টেম, এটা বেদ থেকে নেওয়া। এবং ট্রিগোনোমেট্রি এটাও আমাদের, এই যে এটা হচ্ছে গ্রহ গণিতোদয়, হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে জ্যোতির্বিদ্যা। আমার হাতে যে গ্রন্থটি দেখতে পাচ্ছেন এটা এখানে 3টি ভাষায় আছে, ইংরেজি, বাংলা এবং সংস্কৃত। অরিজিনাল গ্রন্থটা সংস্কৃতে লেখা। তো এই গ্রন্থে ত্রিগোনোমেট্রি দিয়ে তারা হিসাব করছে কি করে সূর্যগ্রহণ হয়। আপনিও যদি এই ত্রিগোনোমেট্রি শিখতে পারেন ঠিকমতো, আপনিও কিন্তু এই গ্রন্থ অনুসারে আজও হচ্ছে হিসাব। এই গ্রন্থের অঙ্ক অনুসারে আজও হিসাব হচ্ছে কি করে কখন চন্দ্রগ্রহণ হবে, কত তারিখে, বেলা কয়টার সময় চন্দ্রগ্রহণ শুরু হবে, কয়টার সময় সেটা শেষ হবে, সব এই গ্রন্থের হিসাব অনুসারে আজও পঞ্জিকাতে লেখা হয়। ব্রিটিশরা এসব জানতো না। ব্রিটিশরা যখন ভারতে আসেন, হ্যাঁ, আজ থেকে প্রায় 200 বছর আগের কথা, ব্রিটিশরা দেখলো ভারতবাসীরা পঞ্জিকায় এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের কথা আগে ভাগে বলে দিচ্ছেন। তারা অবাক হয়ে গেল যে ভারতবাসীরা এগুলি জানে কি করে। তারপর তারা এই সমস্ত গ্রন্থ, সিদ্ধান্ত শিরোমণি, এবং সূর্য সিদ্ধান্ত, এই সমস্ত গ্রন্থ নিয়ে তারা গবেষণা করলেন। গবেষণা করে দেখলেন, বাহ, এখানে যে ত্রিগোনোমেট্রি আছে, ত্রিগোনোমেট্রির হিসাব অনুসারে এই ত্রিগোনোমেট্রিতে রাহু গ্রহের উল্লেখ আছে। এখন বলতে পারেন রাহু গ্রহ তো পাশ্চাত্য দেশের বিজ্ঞানীরা স্বীকার করেন না। আসলে তারা পুরো অঙ্কটা এখান থেকে নিয়েছেন এবং সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের হিসাবটা এই গ্রন্থ থেকে নিয়েছেন। নেওয়ার পরে যেহেতু চুরি করেছেন, ব্রিটিশরা এটা চুরি করেছেন, এখন এই চুরি যাতে ধরা না পড়ে, আপনি একটা সাইকেল চুরি করলেন, নীল রঙের সাইকেল, সেটাকে নিয়ে আপনি লাল রং করে ফেললেন যাতে অন্য কেউ ধরতে না পারে। তো তারা কি করলো, এই যে আমাদের গ্রহগণিতদ্বয় 2খানা অঙ্কের বই ত্রিগোনোমেট্রি, যেটা দিয়ে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের হিসাব হয়, তো সেই অঙ্ক তারা চুরি করলেন। তার আগে তারা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সম্পর্কে তারা কিছুই ভবিষ্যৎবাণী করতে পারতো না, যেটা আমাদের পঞ্জিকায় হাজার হাজার বছর ধরে আমাদের পঞ্জিকায় কিন্তু সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের হিসাব নিখুঁতভাবে লেখা থাকতো, এবং সেটা আমাদের ভারতীয় জ্যোতির্বিদ্যা অনুসারে। তো সেটা বিদেশিরা এটা চুরি করে তারা ওই রাহুর জায়গায় চন্দ্রকে বসিয়ে দিলেন। তারা বলে দিলেন এটা চাঁদের ছায়া, পৃথিবীর ছায়া। এইভাবে তারা একটু রং পাল্টে দিলেন, অর্থাৎ আমাদের যে রাহুর কথা উল্লেখ আছে সেটাকে তারা একটু পাল্টে তারা চাঁদের ছায়া, পৃথিবীর ছায়া বলে তারা চালিয়ে দিলেন। এখন আপনার ধন বিলায়ে দিয়ে ভিক্ষা মাগে পরের দ্বারে। আমাদের এই জ্যোতিষশাস্ত্র, ভারতের জ্যোতিষশাস্ত্র, ভারত থেকে সারা পৃথিবী জ্যোতিষশাস্ত্র শিখেছে, তার প্রমাণিত গ্রন্থ আমার হাতের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন। এটা ইসকনে এখনও পাওয়া যায়, মোটামুটি 1000 টাকা হলে আপনি ইসকন থেকে গ্রন্থটা নিতে পারেন। হ্যাঁ, এখন এই গ্রন্থ অনুসারে আপনি নিজে ঘরে বসে, আপনি যদি ত্রিগোনোমেট্রিতে পারদর্শী হন, আপনি নিজে ঘরে বসে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ আগে থেকে বলতে পারবেন, আপনিও পারবেন। তো সেটা আমাদের বিদেশ থেকে শিখতে হয়নি। আমাদের এই শাস্ত্রে আমাদের রাহু প্ল্যানেট, রাহু গ্রহ বলে একটা গ্রহ স্বীকার করা হয়েছে, যেটা একটু ছায়া সদৃশ গ্রহ, সেটাকে স্বীকার করা হয়েছে। এখন আমরা সেটাকে বেশি সম্মান করি। আর যারা চুরি করে নিয়ে আমাদের দেশ থেকে আমাদের জ্যোতির্বিদ্যা চুরি করে নিয়ে তারা একটা রং চড়িয়েছে এবং একই অঙ্ক তারা অ্যাপ্লাই করছে, তারাও এইসব অঙ্ক জানতো না। বিদেশিরা এইসব জানতো না, ত্রিগোনোমেট্রি তাদের জানা ছিল না। কিভাবে ত্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করে কিভাবে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের নিখুঁত হিসাব করা যায়, এটা তারা ভারতবর্ষ থেকে চুরি করেছে, ভারতের জ্যোতির্বিদ্যা থেকে চুরি করেছে। এবং তার প্রমাণ আমার হাতের মুঠোয়, আমার হাতের সামনে আমি রেখে দিয়েছি। আপনি ইচ্ছা করলে গ্রন্থ পড়ে আপনি নিজেও এমন একজন গাণিতিক হতে পারেন, আপনি নিজেই বলে দিতে পারবেন কখন সূর্যগ্রহণ কখন চন্দ্রগ্রহণ হবে। এখন আমরা চোরের উপর আমাদের বেশি বিশ্বাস। যে সমস্ত চোরেরা আমাদের জ্যোতিষশাস্ত্র চুরি করে, তারা একটু রং চড়িয়ে একটু উলট পালট করে, তারা অঙ্ক তো একই রেখেছে, শুধু থিওরিটা একটু নতুন করে রং চড়িয়েছে, যাতে তারা দাবি করতে পারে যে আমরাই জ্যোতির্বিদ্যার আবিষ্কারক। জ্যোতির্বিদ্যা তারা আবিষ্কার করেনি, ভারতবর্ষ থেকে জ্যোতির্বিদ্যা তারা শিখেছে। আমাদের জ্যোতিষশাস্ত্রে অসংখ্য গ্রহ নক্ষত্রের নাম আছে, মঘা নক্ষত্র, উত্তর ফাল্গুনী,
বহু রকমের নক্ষত্রের নাম আমাদের জ্যোতিষশাস্ত্রে পাওয়া যায়, এবং এই গ্রন্থ আমি পড়েছি, আমি দেখেছি এই গ্রন্থের মধ্যে যে কত সুন্দর বিজ্ঞানসম্মতভাবে জ্যোতিষশাস্ত্রের বর্ণনা করা হয়েছে। বিভিন্ন গ্রহ নক্ষত্রের বর্ণনা, তাদের গতিবিধি, সারা বছর তাদের আহ্নিক গতি, বার্ষিক গতি, এবং আরেকটা গতি আছে, বলা হচ্ছে যে বছরের কোনো কোনো সময় একই গ্রহের গতি কখনো বেড়ে যায় আবার কখনো কমে যায়, যার ফলে এক গ্রহের সঙ্গে আরেক গ্রহের ধাক্কা লাগে না, কারণ ভগবান জানেন যে কোন গ্রহের গতি কীরকম। তো যদি একই গতি হয় অনেক সময় এদের ধাক্কা লাগতে পারে। তাই যেমন গাড়ি যেমন এক সময় একটু আস্তে চালায়, একটু অনেক সময় স্পিডে চালায়, রাস্তা খালি পেলে স্পিডে চালায়, ঠিক গ্রহগুলিও সেরকম। যখন গ্রহগুলির রাস্তা খালি পায় গ্রহগুলির স্পিড বেড়ে যায়। তো সেটা কে জানে? সেটা জানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান জানেন, এবং দেবদেবীরা জানেন। দেবদেবীরা এগুলিকে নিয়ন্ত্রণ করেন। তো আমাদের যে জ্যোতিষশাস্ত্র অত্যন্ত গভীর, কুয়ার ব্যাং বুঝতে পারবে না। তো কুয়ার ব্যাং মনে করে যে বিদেশি জ্যোতিষশাস্ত্র, যেটা ভারত থেকে চুরি করে তারা নিয়েছে, সেখানে তারা কিছু নতুন নতুন কথা যোগ করেছে। তো আমাদের নিজের আপনার ধন বিলায় দিয়ে ভিক্ষা মাগে পরের দ্বারে। আমাদের নিজেদের শাস্ত্র আমরা বিশ্বাস করছি না। তারা যে চুরি করে একটু উলটপালট করেছে, সেটাকে আমরা বেশি মর্যাদা দিচ্ছি, বেশি সম্মান করছি। এটাই হচ্ছে ভারতবাসীর দুর্ভাগ্য। তো আপনি যদি কুয়া থেকে বেরোতে চান, তাহলে এই সমস্ত গ্রন্থ পড়ুন, তাহলে আপনি বুঝতে পারবেন রাহু কাকে বলে। ওই তাদের কথা শুনে আপনি তাদেরকে চোরদের, যারা চুরি করে জ্যোতির্বিদ্যা জগতে প্রচার করছে, সেই চোরদের কথায় বেশি বিশ্বাস করলে হবে না। আপনাকে বিশ্বাস রাখতে হবে যেখানে জ্যোতির্বিদ্যার আদি গ্রন্থ, জ্যোতির্বিদ্যার আদি উৎস ভারতবর্ষ, সেই ভারতবর্ষে যে আদি গ্রন্থ, সেগুলোর উপর আপনার বেশি বিশ্বাস রাখতে হবে। যারা চুরি করে জ্যোতির্বিদ্যা জগৎকে শেখাচ্ছে, তাদের উপর বিশ্বাস রাখাটা কুয়ার ব্যাঙের লক্ষণ। বলছেন পরীক্ষিতের জন্ম ভাগবতী যেভাবে বর্ণনা আছে সেগুলি গাল গল্প। কুয়ার ব্যাঙের কাছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর সবই গাল গল্প। একটা পিঁপড়াকে যদি ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে বর্ণনা দেন, এটা পিঁপড়ার কাছে গাল গল্প। গাল গল্প বোঝারও তার শক্তি সামর্থ্য নাই। তো আপনি মনে করেন ভাগবতের বর্ণনাগুলি সব গাল গল্প। আপনি কুয়ার ব্যাঙ, আপনার কাছে গাল গল্প বলেই মনে হবে, কিন্তু আমরা তো সেগুলিকে অক্ষর অক্ষরে সত্য বলে মনে করি। এখন আপনার কাছে গাল গল্প হলেই সবার কাছে গাল গল্প হয়ে যাবে। কুয়ার ব্যাঙের কাছে আটলান্টিক মহাসাগর গাল গল্প, তাই সবার কাছেই গাল গল্প মনে করবেন না। যাদের দিব্য দৃষ্টি আছে, যারা আপনার থেকে বেশি বুদ্ধিমান, তারা সেইগুলিকে তারা অক্ষরে অক্ষরে সত্য বলে মনে করে, 100% সত্য বলে গ্রহণ করে, এবং তার যুক্তিও আছে, এমন নয় যে যুক্তি নেই। এখন সেই যুক্তি তো ব্যাঙের মাথায় ঢুকবে না। আপনি যখন ভাগবত পাঠ করছেন যে বিভিন্ন মুনি ঋষিদের গর্ভ থেকে 60,000 পুত্র জন্ম নিয়েছে, আপনি ভাবছেন এগুলি গাল গল্প, বেশি বিজ্ঞান মনস্ক মনে হচ্ছে নিজেকে। কিন্তু আপনি মনে রাখবেন, এই ভাগবতের কাছে বিজ্ঞানীরা কুয়ার ব্যাঙ, এটা মনে রাখবেন। ভাগবতে যে সমস্ত বর্ণনা আছে, বিভিন্ন গ্রহ নক্ষত্রের বর্ণনা, কোটি কোটি বছরের বর্ণনা, কোটি কোটি বছরে কিভাবে সৃষ্টি স্থিতি প্রলয় হয় ঊর্ধ্বলোকে, বিভিন্ন যে গ্রহ নক্ষত্র আছে, গ্রহমণ্ডলী, আমাদের ভাগবতে প্রত্যেক ব্রহ্মাণ্ডে 14খানা গ্রহমণ্ডলীর কথা বলা হয়েছে, এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কথা বলা হয়েছে। আপনারা তো এই বিজ্ঞানের মধ্যে যেমন বলা হয় যে সৌরমণ্ডলে ওই মানে ইউরেনাস, নেপচুন, প্লুটো পর্যন্ত আরও একটা দুইটা নিয়ে হয়তো বড় জোর 10খানা কি 11খানা গ্রহ নক্ষত্রের কথা বৈজ্ঞানিকরা বলে থাকে। আমাদের বৈজ্ঞানিকরা যদি 10খানা গ্রহের কথা বলে থাকে, আমাদের ভাগবতে এরকম অসংখ্য গ্রহ নক্ষত্রের উল্লেখ আছে। আর ঐতিহাসিকরা যদি 3000 বছরের ইতিহাসের কথা বলে থাকে, আমাদের ভাগবতে মহাভারতে কোটি কোটি বছরের ইতিহাস লেখা আছে। এখন যারা 3000 বছরের ইতিহাস শুনে সন্তুষ্ট, তারা বলতে পারে হ্যাঁ তারা কুয়ার ব্যাঙ। আর যারা ওই সৌরমণ্ডলের 9-10খানা গ্রহ নিয়ে সন্তুষ্ট, তারা কুয়ার ব্যাঙ। ভাগবত 9-10খানা গ্রহের কথা বলে না। খালি চোখেই তো আমরা আকাশে অসংখ্য নক্ষত্র আমরা দেখতে পাই। তাহলে আমাদের শাস্ত্রে আছে এরকম অনন্ত কোটি গ্রহ নক্ষত্র আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, এবং ঊর্ধ্বলোকে, স্বর্গলোকে বিভিন্ন দেবদেবীরা
তারা এরকম যে বলা আছে যে 60,000 সন্তানের জন্ম দিয়েছেন। হ্যাঁ, এগুলি ঊর্ধ্বলোকে সম্ভব, আপনি কুয়ার ব্যাং আপনার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, কিন্তু ঊর্ধ্বলোকে মুনি ঋষিরা সেগুলি করতে পারেন। আপনি বলছেন যে এখানে বলা হচ্ছে বিদ্যুৎ একজন ব্যক্তি, বিদ্যুৎ একজন ব্যক্তি, তারপরে মেঘ ব্যক্তি। তা এখন এগুলি ভাগবতে লেখা আছে, ভাগবতের বর্ণনা অনুসারে সবই ব্যক্তি। প্রত্যেক প্রাকৃতিক বস্তুর পেছনে ব্যক্তিত্ব আছে। হ্যাঁ, ব্যক্তিত্ব ছাড়া কিছুই চলে না। এখন এটা আপনার ব্রেনে ঢুকছে না, এটা আমরা বুঝতে পারছি। যেমন গঙ্গা মাতা, হ্যাঁ, গঙ্গা তো আমরা জল দেখি, কিন্তু আমাদের শাস্ত্রের বর্ণনা অনুসারে এই জলের পেছনে রয়েছে গঙ্গা দেবী। হ্যাঁ, যেমন হিমালয় আমরা দেখছি পাহাড়, কিন্তু এই হিমালয়ের ভিতরেও এক আত্মা রয়েছে যার নাম হচ্ছে হিমালয়, তিনি একজন ব্যক্তি। বিদ্যুৎ আকাশে চমকায়, আপনি বলছেন এটা প্রাকৃতিক বস্তু, তার পেছনেও ব্যক্তি রয়েছে, বিদ্যুৎ নামে একজন ব্যক্তি রয়েছেন। বাতাস চলছে, আমরা ভাবছি অটোমেটিক, তার পেছনেও পবনদেব রয়েছেন। 33 কোটি দেবদেবীর কথা আমাদের শাস্ত্রে আছে। তো আমরা তো দেখছি না, এগুলি তো অটোমেটিক চলছে, বাতাস অটোমেটিক চলছে, বিদ্যুৎ অটোমেটিক চলছে, এগুলির পেছনে আবার ব্যক্তি কোথায়? হ্যাঁ, আমি একটা দৃষ্টান্ত দিয়ে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করি। যেমন একজন বুদ্ধিমান ব্যক্তি তার সন্তানকে নিয়ে এয়ারপোর্টে গেলেন। এয়ারপোর্টে যাওয়ার সময় আমি দেখেছি দমদম এয়ারপোর্টে দরজাগুলো নিজে নিজে খুলে যায়। তো যে বুদ্ধিমান ব্যক্তি তিনি বুঝতে পারেন এর পেছনে ইঞ্জিনিয়ারের হাত আছে, কিন্তু যে বোকা শিশু সে মনে করে এটা নিজে নিজেই খুলে গেল দরজাটা। তারপরে সে যখন প্লেনে ওঠে, প্লেনটা যখন আকাশে উড়ে নামার সময়, বিশেষ করে রাত্রিবেলায় আমি দেখেছি নীল বাতি লাল বাতি জ্বলে থাকে। এয়ারপোর্টে যখন প্লেনটা নামে লাল বাতি নীল বাতি বিভিন্ন রকমের বাতি জ্বলে থাকে। তো বুদ্ধিমান ব্যক্তি বিশেষ করে পাইলট বুঝতে পারেন নীল বাতিটার মানে কি, লাল বাতিটার মানে কি। কিন্তু একটা বাচ্চা শিশু যখন প্লেনের প্যাসেঞ্জার হয়, সে মনে করেও এটা তো সুন্দর ডেকোরেশন, দুর্গাপূজার ডেকোরেশন, লাল বাতি জ্বালিয়েছে। সে বাবাকে বলছে, বাবা দেখো কি সুন্দর করে এয়ারপোর্ট সাজিয়েছে, কত লাল বাতি কত নীল বাতি। কিন্তু প্রত্যেকটি লাল বাতি নীল বাতির পেছনে ব্যক্তির কন্ট্রোল আছে, এয়ারপোর্টে কন্ট্রোলার রুম আছে, সেখানে অনেক মানুষ, অনেক চাকুরিজীবী, তারা এয়ারপোর্টে কন্ট্রোলার রুমে চাকরি করে, তারা এই লাল বাতি নীল বাতি কন্ট্রোল করে। এখন একটা বাচ্চা শিশু বোকা, সে মনে করে এগুলি ডেকোরেশন, এগুলি অনেকটা প্রাকৃতিক বস্তুর মতো অটোমেটিক। কিন্তু যে বুদ্ধিমান গার্জিয়ান সে জানে এগুলি অটোমেটিক নয়, এর পেছনে অসংখ্য ব্যক্তি রয়েছে। ঠিক সেরকম আমাদের শাস্ত্রে বলা হয়েছে সব কিছুর পেছনে ব্যক্তি রয়েছে। আমরা যেটাকে বলি পৃথিবী, বসুন্ধরা, তারও মাঝখানে একজন ব্যক্তি রয়েছে, তার নাম হচ্ছে ধরিত্রী বা বসুন্ধরা। এখন এগুলি যদি কুয়ার ব্যাঙের মাথায় না ঢুকে যে কি করে পবনদেব বাতাস কন্ট্রোল করছে, 33 কোটি দেবতা, আমরা যেমন বলছি আমরা চোখে দেখি, আমাদের শাস্ত্রে আছে এই চোখের পেছনে অসংখ্য দেবদেবী কাজ করছে। চোখ বলে একটা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে অসংখ্য দেবদেবী কাজ করছে। যে সেই সমস্ত দেবদেবীরা কাজ করছে বলেই প্রতিটি প্রাণী, 84 লক্ষ রকমের প্রাণী, তারা চোখে ঠিকমতো দেখতে পায়। সেই চোখ ডিপার্টমেন্টে অনেক দেবদেবী কাজ করছে। আমাদের কর্ণ, আপনার কর্ণ দিয়ে আপনি শুনতে পাচ্ছেন, আমার কর্ণ দিয়ে আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমাদের শাস্ত্রে আছে এই সমস্ত কর্ণের পেছনে অনেক দেবদেবী কাজ করছে, যার ফলে আমরা ঠিকমতো শুনতে পাচ্ছি। এখন এগুলি যদি আপনার ব্রেনে না ঢুকে আপনি অবিশ্বাস করবেন, কুয়ার ব্যাঙ আটলান্টিক মহাসাগর অবিশ্বাস করে। তো যখন বলা হচ্ছে শাস্ত্রে যে বিদ্যুৎ একজন ব্যক্তি, মেঘ একজন ব্যক্তি, এরকম আমরা বলি সব ব্যক্তি। আমাদের দর্শনকে বলা হয় পার্সোনালিজম, আপনাদের দর্শনকে বলা হয় ইমপার্সোনালিজম, নৈর্ব্যক্তিক। আমাদের বৈষ্ণব দর্শনকে বলা হয় পার্সোনালিজম। সব কিছুর পেছনে ব্যক্তি। এটা শুধু সনাতন দর্শন বলে নয়, মুসলমানরা ফেরেশতা স্বীকার করে, বিভিন্ন ফেরেশতা রয়েছে। তো এইভাবে দেবদেবীর কথা, অ্যাঞ্জেল, বাইবেলও স্বীকার করা হয়েছে। এখন এইগুলি সাধারণ মানুষের নজরে আসে না বলে একটা বাচ্চা শিশু বুঝতে পারে না যে এয়ারপোর্টে কেন লাল বাতি নীল বাতি জ্বলছে, এর পেছনে যে অনেক ব্যক্তি রয়েছে, সেটা একটা শিশু বুঝতে পারে না। তো আপনিও শিশুর মতো বুঝতে পারছেন না কিভাবে দেবদেবীরা 60,000 সন্তান উৎপাদন করছে, কিভাবে বিদ্যুৎ মেঘ সব কিছুর পেছনে ব্যক্তিত্ব রয়েছে, কিভাবে গঙ্গা নদীর পেছনে গঙ্গা দেবীর ব্যক্তিত্ব কাজ করছে, স্বর্গে 33 কোটি দেবতা কি করে জগৎকে পরিচালনা করছে, কি করে পবনদেব
বাতাসের নিয়ন্ত্রণ করছেন, কিভাবে অগ্নিদেব আগুনের নিয়ন্ত্রণ করছেন, এগুলো আপনার ব্রেনে ঢুকছে না বলেই যে এগুলি মিথ্যা হয়ে গেল তা নয়। আপনাকে দিব্য দৃষ্টি লাভ করতে হবে। আপনাকে ওই কুয়ার ব্যাঙের দৃষ্টিতে ডক্টর ফ্রগ আপনি বিজ্ঞানকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আরে বিজ্ঞান কতটুক জানে? তাদেরকে কোটি বছরের হিসাব জিজ্ঞেস করেন, তারা পারে না। আন্দাজ, আনুমানিক, আমি ইতিহাসে পড়তাম, আনুমানিক। এই আনুমানিক দিয়ে চলবে না। ভগবান শাস্ত্রে যা দিয়েছেন সেগুলো একটু আনুমানিক নয়। তিনি গ্যারান্টি দিয়ে বলছেন যে এইভাবে অসংখ্য ব্যক্তিত্বের মাধ্যমে, 33 কোটি দেবদেবীর মাধ্যমে এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি দেবদেবীর মাধ্যমে জগৎ পরিচালিত হচ্ছে। তো সেটা কুয়ার ব্যাঙের মাথায় যদি না ঢুকে আমাদের কিছু করার নেই। আপনি কামের জন্ম সম্পর্কে বলছেন যে কামের সৃষ্টি হওয়ার আগে মানুষকে কাম সম্পর্কে জানতো না। জানেন, এই সৃষ্টি স্থিতি প্রলয় বৃত্তাকারে চক্রাকারে চলে। সৃষ্টি হয়, স্থিতি কিছুদিন থাকে, আবার প্রলয় হয়। আমরা বলি কলকাতার মতো শহর অনন্ত কোটিবার সৃষ্টি হয়েছে, অনন্ত কোটিবার ধ্বংস হয়েছে। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, মুম্বাই, এই সমস্ত শহর অনন্ত কোটিবার সৃষ্টি হয়েছে, অনন্ত কোটিবার ধ্বংস হয়েছে। কম্পিউটারের মতো যন্ত্র অনন্ত কোটিবার বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছেন, অনন্ত কোটিবার এগুলি বিস্তৃতির অতল তলে তলিয়ে গেছে। মোবাইলের মতো যন্ত্র অনন্ত কোটিবার সৃষ্টি হয়েছে, অনন্ত কোটিবার মানুষ এসব ভুলে গেছে। তো সৃষ্টি স্থিতি প্রলয় চক্রাকারে চলে। ঠিক তেমনি কামদেবের প্রকাশ হয়, আবার যখন প্রলয় হয় তখন কামদেব কেন, কেউ আর তখন প্রলয়ের মাধ্যমে সব কিছু মহাবিষ্ণুর শরীরে প্রবেশ করে। আবার যখন পুনরায় সৃষ্টি হয় সেগুলির আবার পুনরাবৃত্তি হয়। সুতরাং এগুলি ছিল, আছে, থাকবে। ব্যক্তমধ্যাহ্নে ভারত মাঝখানে প্রকাশিত হয়, আবার প্রলয়ের সময় সেগুলি অদৃশ্য হয়ে যায়। এগুলি অনন্ত কোটিবার সৃষ্টি হয়, অনন্ত কোটিবার ধ্বংস হয়। আপনাকে সেইভাবে বুঝতে হবে। কামদেবের মতো দেবতারা অনন্ত কোটিবার প্রকাশিত হন, অনন্ত কোটিবার তারা বিলুপ্ত হয়ে যায়। আসলে আপনি নাস্তিক। আপনি মহাপ্রভু ভগবান কিনা সেই নিয়ে আলোচনা শুরু করেছিলেন, কিন্তু নাস্তিকের পক্ষে তো ওই আলোচনাটা অপ্রাসঙ্গিক। নাস্তিক মহাপ্রভু ভগবান কিনা, কৃষ্ণ ভগবান কিনা, যে নাস্তিক, যে ভাগবত মানে না, ভাগবত বুঝে না, তো বুঝে না বলেই মানে না। তা আপনি যে বিভিন্ন অনুবাদ দিচ্ছেন, কোথা থেকে অনুবাদগুলি আনছেন তাও আমাদের জানা নেই। অনুবাদগুলি কি সর গোস্বামীর অনুবাদ কিনা, জীব গোস্বামীর অনুবাদ কিনা, অনুবাদগুলি গুরু পরম্পরা স্বীকৃত কিনা। যেমন আপনি যে অনুবাদ দিলেন, আমি একটা দেখালাম যে জোয়ার ভাটা, এখানে জোয়ার ভাটা লেখাই নেই। আপনি কোথা থেকে অনুবাদগুলি আনছেন? আমাদের ইস্কনের গ্রন্থে জোয়ার ভাটা, ওই শ্লোকে আপনি যেটা বললেন, যে শ্লোকটা বললেন, সেখানে জোয়ার ভাটা তো লেখা নেই, সমুদ্রের ঢেউয়ের কথা লেখা আছে। তো এইভাবে আপনি কোথা থেকে অনুবাদগুলি আনছেন আপনি জানেন। তবে আমরা আমাদের গোস্বামীবর্গের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা অনুসারে আমরা যেটুকু ভাগবত বুঝতে পারছি, সেই অনুসারে ভাগবতে যা লেখা আছে অক্ষর অক্ষরে সত্য। এখন সেটা যদি আপনার ব্রেনে না ঢুকে, যেমন আমাদের ভাগবতে আছে কর্দমমুনি, তিনি নিজেকে 9 রূপে সৃষ্টি করেছেন এবং তিনি একটা গ্রহ সৃষ্টি করেছেন। সেই গ্রহের মধ্যে তার স্ত্রীকে বসিয়ে তিনি ব্রহ্মাণ্ডে ঘুরে বেরিয়েছেন। এখন আপনার কাছে মনে হতে পারে এটা অসম্ভব ব্যাপার। আপনার কাছে অসম্ভব বলেই যেটা অসম্ভব, কুয়ার ব্যাঙের কাছে আটলান্টিক মহাসাগর অসম্ভব। কিন্তু এই জন্যই বলা হয় যেই জন কৃষ্ণ ভোজে সে বড় চতুর। এখন আপনার কাছে মনে হবে চতুর ব্যক্তিকে গবেট মনে হবে। তো এটা তো এখন এটা একটা আপেক্ষিক ব্যাপার। আইনস্টাইন যখন প্রথম তার থিওরি লিখেছিলেন, প্রথম যখন তিনি তার থিওরি জমা দিয়েছিলেন, সেই থিওরিটা তার যে প্রফেসর, তার যে অধ্যাপক ছিলেন, সেটাকে ফেলে দিয়েছিলেন। এইটা কি একটা আলতু ফালতু কথা লিখে নিয়ে এসছো? আইনস্টাইন একই থিওরি জমা দিয়ে পরবর্তীকালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। একই থিওরি যখন তিনি এক প্রফেসরকে দিলেন, তার প্রফেসরকে, তিনি সেটাকে একটা অপদার্থ থিওরি বলে তিনি ফেলে দিয়েছিলেন। আর সে একই থিওরি অফ রিলেটিভিটি, সে একই থিওরি দিয়ে পরবর্তীকালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো এখন আপনার কাছে যেটা গবেট বলে মনে হয়, যারা মহাজন তারা এই সমস্ত দেবদেবীকে স্বীকার করেন এবং এই 60,000 পুত্র বলুন, যাই বলুন, এইগুলিকে তারা খুব সহজেই স্বীকার করেন। এখন আপনার কাছে মনে হচ্ছে অসম্ভব। কুয়ার ব্যাঙ আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরকে হাস্যকর গল্প বলে মনে করে। আমরা কিন্তু সেরকম মনে করি না। আর সেটা শুধু ভাগবত কেন, আপনি কোরআনে যান, সেখানেও বিভিন্ন রকমের বর্ণনা আছে। যেমন কোরআনে বলা হয়েছে
যে সেখানে যারা যায় স্বর্গে, জান্নাতে যারা যায় তাদের আয়তন হয় 60 ফুট, এক একটা মানুষের আয়তন তখন 60 ফুট। তো আপনি যদি বলেন এগুলি গাল গল্প, তাহলে পৃথিবীর সমস্ত শাস্ত্রে এরকম বর্ণনা আছে, দেবদেবীর বর্ণনা। হ্যাঁ, আমাদের বাইবেলেও দেবদেবীর বর্ণনা আছে। দেবদেবীরা আছে বলেই তো, পবনদেব আছে বলেই বাতাস চলছে। আপনি বলছেন অটোমেটিক, প্রাকৃতিক, প্রকৃতি শূন্য থেকে আসেনি, প্রকৃতির পেছনে নিয়ন্ত্রণ আছে এবং 33 কোটি দেবদেবী প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, এখন এগুলি যদি আপনার ব্রেনে না ঢোকে আমাদের কিছু করার নেই। তার গর্ভে বৈনাতীয় গরুর পাখির জন্ম হয়েছে। হ্যাঁ, আপনি এগুলি মানতে চাইছেন না, কিন্তু আমরা তো মানি। বিনতার গর্ভে গরুর পাখির জন্ম হয়েছে, অরুণদেবের জন্ম হয়েছে, কশ্যপ মুনির পুত্র, সব যত জগতের কীট পতঙ্গ সেগুলি কশ্যপ মুনির পুত্র, কদ্রুর গর্ভে তাদের জন্ম হয়েছে। সাপ যোগ যত আছে, ওই সমস্ত সাপ যেগুলি কদ্রুর গর্ভে জন্ম হয়েছিল, ওই সমস্ত সাপ তো কথা বলতে পারে। ওই সমস্ত সাপের সঙ্গে গরুর দেবের যে কাহিনী সেগুলি মহাভারতে উল্লেখ আছে। তো সেই সমস্ত সাপ এই পৃথিবীর সাপের মতো নয়, সেই সমস্ত সাপগুলি কথা বলতে পারে। যেমন স্বর্গের ইঁদুর কথা বলতে পারে, স্বর্গের পেঁচা কথা বলতে পারে। হ্যাঁ, স্বর্গের পেঁচা যেমন লক্ষ্মীদেবীকে নিয়ে প্লেনের মতো এক জায়গা থেকে এক জায়গায় উড়ে যেতে পারে। এখন সেইগুলি আপনি পৃথিবীর কুয়া থেকে স্বর্গকে কী করে বুঝবেন? কিন্তু আমরা এগুলি অক্ষরে অক্ষরে সত্য বলে মনে করি। এখন আপনি বলতে পারেন এগুলি মিথ্যা, কিন্তু আপনি তো স্বর্গে যাননি, আপনি কী করে এগুলিকে মিথ্যা বলবেন? হ্যাঁ, আর আমরা যে পৃথিবীতে পাখি দেখতে পাচ্ছি, সেই পাখিগুলি সেই স্বর্গের পাখি থেকে বংশ পরম্পরায় এগুলির বিস্তার হয়েছে। হ্যাঁ, তো এইভাবে আমরা যে পৃথিবীতে ইঁদুর দেখি, ওইগুলি ওই স্বর্গের ইঁদুর থেকে বংশ পরম্পরায় পৃথিবীতেও বিস্তার হয়েছে। এখন এগুলি কিভাবে হয়েছে, সেগুলির কিছু কিছু বর্ণনা শাস্ত্রে পাওয়া যায়, সেগুলি আমরা গ্রহণ করি, সেগুলি আমরা বিশ্বাস করি। এখন আপনি কখনো স্বর্গে যাননি, সুতরাং স্বর্গ মিথ্যা। আমি দেখিনি বলেই মিথ্যা, আমি স্বর্গে যাইনি বলেই মিথ্যা। আমি যাইনি সুতরাং নাই, আমি যাইনি যেমন কুয়ার ব্যাং, সমুদ্রে যায়নি সুতরাং সমুদ্র মিথ্যা। এই সমস্ত যুক্তি, কুয়ার ব্যাঙের যুক্তি আমরা কখনো স্বীকার করব না। এবং পৃথিবীর কোনো শাস্ত্রেই আপনার এই কুয়ার ব্যাঙের যুক্তি স্বীকৃত হবে না। আপনি নাস্তিক হয়ে আস্তিকের জগতে বিতর্ক করতে কেন আসেন? আপনি তো নাস্তিক, আপনি শাস্ত্রে বিশ্বাস নাই, আপনি আবার মহাপ্রভু কৃষ্ণের অবতার কিনা, কৃষ্ণ ভগবান কিনা, এই সমস্ত জিনিস তো আপনার মাথায় ঢুকবে না, কারণ আপনি নিজেই নাস্তিক। শাস্ত্রের কথাগুলিকে আপনার কাছে অদ্ভুত বলে মনে হচ্ছে, যেমন ঠিক কুয়ার ব্যাঙের কাছে আপনার আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর অদ্ভুত বলে মনে হয়। পিঁপড়ার কাছে ভারতের প্রধানমন্ত্রীর গল্প যদি আপনি বলেন, সে তো একটা অক্ষরও বুঝতে পারবে না। তো ঠিক সেরকম ভাগবতের একটা অক্ষরও আপনি বুঝতে পারবেন না, কারণ আপনার কুয়ার ব্যাঙের ব্রেন দিয়ে আপনি ভাগবত বিচার করতে বসেছেন। নাস্তিক হয়ে আপনি আস্তিকের বিষয় নিয়ে, তার থেকে বরং নাস্তিক হয়ে থাকা অনেক ভালো। আপনি যদি বুঝতে না পারেন নাস্তিক হয়ে যান, আর নাস্তিক হয়েই তো আপনি আছেন। শুধু শুধু কেন মহাপ্রভু কৃষ্ণের অবতার কিনা এইসব বিষয় আপনার, এটা অনধিকার চর্চা, এইসব বিষয়ে নাক গলিয়ে আপনি কিছু করতে পারবেন না। আপনি বলেছেন যে সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করে, সেটা কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? আমাদের শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে এইভাবে বিভিন্ন গ্রহ নক্ষত্রের গতিবিধি সব লেখা আছে, সেখানে তো আমি সেটা পাইনি। আপনি অনেক কিছু নিজে মন গড়া করে করছেন। শ্রীমদ্ ভাগবতে যে গ্রহের যে বিন্যাস লেখা আছে পঞ্চম স্কন্ধে, পুরোটা শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের পুরোটাই গ্রহের গতিবিধি, কোন গ্রহের গতি কতটুকু, কোন গ্রহের কত দিনে কত মাইল সেটা ঘুরে, বছরের কখন আস্তে ঘুরে কখন জোরে ঘুরে, সব কিছু বিস্তারিতভাবে পঞ্চম স্কন্ধে লেখা আছে। এবং সেই অনুসারে মায়াপুরে বেদিক প্ল্যানেটেরিয়াম মন্দির তৈরি হচ্ছে, সেখানে দেখানো হবে যে বিভিন্ন গ্রহ নক্ষত্রগুলি কীভাবে ঘুরে। তো সেখানে কোথাও তো লেখা নেই যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। সেটা আপনি এইভাবে মন গড়া কথা বললে তো হবে না। আপনি ভাগবতের পঞ্চম স্কন্ধ নিয়ে মায়াপুরে আসুন। আমাদের যে বেদিক প্ল্যানেটেরিয়াম নির্মাণ হচ্ছে, কোটি কোটি টাকা খরচ করে বেদিক প্ল্যানেটেরিয়াম নির্মাণ হচ্ছে, সেখানে কিন্তু ভাগবতের এই যে গ্রহের বিন্যাস সেটাই দেখানো হবে। এবং সেই অনুসারেই এই যেইটুকু জ্যোতির্বিদ্যা এখন পাশ্চাত্য দেশের বৈজ্ঞানিকরা বলে থাকেন, তার মনে রাখবেন 99% ভারতবর্ষ থেকে চুরি করা। তার মধ্যে তাদের কিছু ভুল ধারণা আছে, সেইগুলি ক্রমে ক্রমে পাল্টাচ্ছে। যেমন আমাদের ভাগবতের বর্ণনা অনুসারে চাঁদের মধ্যেও প্রাণী আছে। এখন ভিডিও বেরিয়েছে, আমি দেখেছি, গুগল সার্চে যাবেন, উই নেভার ওয়েন্ট টু দ্য মুন, আমরা কখনো চাঁদে যাইনি।
নাসা থেকে ভিডিও বেরিয়েছে, উই নেভার ওয়েন্ট টু দ্য মুন, সেগুলি দেখুন, তখন বিজ্ঞানের প্রতি বিশ্বাস আপনার ভেঙে যাবে। হ্যাঁ, বিজ্ঞানের প্রতি এখন আমেরিকার 80% লোক বিশ্বাস করে না যে নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছিলেন। হ্যাঁ, কারণ তাদের কথাতেই ধরা পড়েছে। তারা বলছে চাঁদে সব কিছুর ওজন হালকা, অথচ রকেট যেখানে নেমেছিল সেখানে গর্ত হয়ে গেছিল। হ্যাঁ, তারা বলছে চাঁদে সূর্যের আলো ছাড়ার কোনো আলো নেই, কিন্তু দেখা গেছে তারা যে রকেট নামিয়েছে, রকেটের ছায়াটা 3-4 দিকে পড়েছে। তো যদি সূর্যের আলো ছাড়া আলো না থাকে, তাহলে একটা বস্তুর ছায়া 3 দিকে পড়বে কেন? যাই হোক, এগুলি এখন আপনি গুগল সার্চে গিয়ে দেখবেন যে বৈজ্ঞানিকরা কখনো চাঁদে যাননি। আমাদের ভাগবতে লেখা আছে যে চাঁদে মানুষের থেকে উন্নত প্রাণী আছে। এখন আপনি হয় ভাগবতকে বিশ্বাস করবেন, না হলে চুর বাটপারকে বিশ্বাস করবেন। এখন আপনি যদি চুর বাটপারকে বিজ্ঞান মনে করেন, আমাদের কিছু করার নেই। মানুষ আজ বিজ্ঞানের নামে অজ্ঞান, তাই মিথ্যাকে মানুষ সত্য বলে গ্রহণ করছে। এবং কুয়ার ব্যাং তারা এগুলি বুঝতেই পারছে না। এবং জেনে রাখবেন 99.9% মানুষ কুয়ার ব্যাং। দেখলাম যে যেটাই আপনার আধুনিক পাশ্চাত্য বিজ্ঞানের সঙ্গে মিলছে না, সেটাকে আপনি গাল গল্প বলে মনে করছেন। কিন্তু জেনে রাখবেন পাশ্চাত্য বিজ্ঞান এটা কুয়ার ব্যাঙের বিজ্ঞান। আপনি যদি সত্যিকারের বিজ্ঞান শিখতে চান, তাহলে আমাদের ভারতীয় বিজ্ঞানে আপনি আসুন, আপনি সেগুলি বোঝার চেষ্টা করুন। আপনি ভাববেন না যে ও সাদা মুখ বিদেশি মুখ থেকে বেরিয়েছে বলেই সেটা ভ্রান্ত, সেটা ভাববেন না। তারা আমাদের কাছ থেকে চুরি করে কিছু উলটপালট করেছে, কিন্তু সত্যিকারের যদি এসব বুঝতে চান, তাহলে আমাদের ভারতীয় যে জ্যোতির্বিদ্যা সেগুলি আপনি গ্রহণ করুন। না হলে আপনি তাদের দ্বারা আপনি তাদেরকে অথরিটি মানছেন, আমরা ভাগবতকে অথরিটি মানছি। আপনি তাদেরকে অথরিটি মানছেন, আমরা কৃষ্ণকে অথরিটি মানছি। আপনি গীতা প্রেসকে অথরিটি মানছেন, আমরা জীব গোস্বামীকে অথরিটি মানছি। ব্যাপারটা কিছুই না। আপনি যাদেরকে অথরিটি মানছেন, আমরা তাদেরকে অথরিটি মানছি না। তো এইখানেই সমস্যা। কিন্তু আমরা আমাদের 100% বিশ্বাস এবং আমরা বুঝে শুনেই বিশ্বাস করছি। আপনি যেইভাবে ব্যাখ্যা দিচ্ছেন সেটা প্রকৃত ব্যাখ্যা নয়, সেটা কুয়ার ব্যাঙের ব্যাখ্যা। প্রভুপাদ যদি বলে থাকেন যে বেদে ভূতের উল্লেখ আছে, এবং মানুষ যখন ভূতের দ্বারা প্রভাবিত হয় তখন সে আবুল তাবুল প্রলাপ বকে, যদি প্রভুপাদ বলে থাকেন, নিশ্চয়ই আমাদের তার অথরিটিতে বিশ্বাস রাখতে হবে। এখন আপনি কি বেদের প্রতিটি লাইন পড়েছেন? বেদে যে লক্ষ লক্ষ এরকম শ্লোক রয়েছে, আপনি কি 4 বেদ ঋক সাম যজু অথর্ব এগুলিকে আপনি পড়েছেন? আমার তো বিশ্বাস হয় না যে আপনি সব বেদের প্রতিটি লাইন পড়ে আপনি বক্তৃতা দিতে এসেছেন। তো আপনি যদি প্রভুপাদের কথায় বিশ্বাস না হয়, আপনি বিশ্বাস করবেন না। আমাদের বিশ্বাস আছে। আমরা জানি সনাতন ধর্মে ভূত স্বীকৃত, খ্রিস্টান ধর্মেও ভূত স্বীকৃত, মুসলমান ধর্মে স্বীকৃত কিনা জানি না। তো ভূতের কথা যদি আমাদের সনাতন ধর্মে স্বীকৃত হয়, তাহলে সেটা বেদের বাইরে হবে না, নিশ্চয়ই বেদে কোথাও না কোথাও আছে। এখন আপনি বলতে পারেন যে চ্যালেঞ্জ, আপনি বেদের লক্ষ লক্ষ শ্লোক পড়ে আমাকে দেখান। আমাদের সেই সময়ও নেই, আর সেই বেদ বোঝার ক্ষমতা আমাদের নেই। সেই জন্য আমরা যারা মহাজন, জীব গোস্বামী, শিল প্রভুপাদ, তাদের কথার উপর আমরা নির্ভর করি। এখন বলতে পারেন তাহলে প্রবীর বাবুর কথার উপর নির্ভর করছেন না কেন? কারণ আমার সেই বিশ্বাস হচ্ছে না, আপনার উপর আমার বিশ্বাস হচ্ছে না। কারণ আমি জানি আপনি সেই হারে পড়াশোনা করেননি। প্রভুপাদ যে হারে পড়াশোনা করেছেন, আপনি সে হারে পড়াশোনা করেননি। তাই আপনার কথায় আমার বিশ্বাস নেই, প্রভুপাদের কথায় আমার বিশ্বাস আছে। এই আধুনিক বিজ্ঞানের অনেক কথাই আমরা বিশ্বাস করি না, এবং সেটা প্রমাণও আমি দিলাম যে উই নেভার ওয়েন্ট টু দ্য মুন। সেই ভিডিওটা আপনি দেখবেন, গুগল সার্চে পাওয়া যায়। যেখানে নীল আর্মস্ট্রং নিজেই আমতা করছেন, বিল কে সিং তিনি প্রশ্ন করছেন, নীল আর্মস্ট্রং উত্তর দিতে পারছেন না। আপনি দেখবেন ভিডিওটা, 26টা ভুল ধরা হয়েছে। তারা এখন যার ফলে আমেরিকার প্রায় 80% লোক এখন তারা বিশ্বাস করে না যে মানুষ চাঁদে গিয়েছিল। তো যে বিজ্ঞানের এই বেহাল দশা, যে তারা ওই আরিজোনাতে একটা সিনেমা বানিয়ে তারা বলছে আমরা চাঁদে গিয়েছি, এত যেখানে প্রতারণা, সেখানে মানুষের বিশ্বাস বেশি হবে না ভগবান যে অভ্রান্ত কথাগুলি বলছেন আমি শুধু বুঝতে পারি না বলেই আমি সেগুলিকে উপেক্ষা করব? আমরা অন্তত আমি ব্যক্তিগতভাবে, এবং আমি কেন, ভারতের কোটি কোটি মানুষ আপনাকে মহাজন রূপে মানে না। আপনি এটা জেনে সন্তুষ্ট থাকুন। প্রবীর বাবু চৈতন্য উপনিষদকে মানেন না, আর আমি প্রবীর বাবুকে মানি না, হয়ে গেল। আমাদের শ্রী সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন চৈতন্য উপনিষদ এটা বৈদিক। আমাদের বড় বড় মহাজনগণ
জীব গোস্বামী থেকে শুরু করে সবাই বলছেন এটা বৈদিক, প্রবীরবাবু বলছেন এটা অবৈদিক। তো এখন প্রশ্ন হচ্ছে আমি কি প্রবীরবাবুকে মানবো না জীব গোস্বামীকে মানবো? প্রবীরবাবুকে মানবো না শ্রী সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরকে মানবো? কার প্রতি আমার শ্রদ্ধাটা বেশি? নিঃসন্দেহে আমার জীব গোস্বামীর প্রতি শ্রদ্ধা বেশি, নিঃসন্দেহে আমার শ্রী সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের প্রতি শ্রদ্ধা বেশি। তাই তাদের সিদ্ধান্তটা আমি মানব, প্রবীরবাবুর সিদ্ধান্তটা আমি মানছি না। প্রভুপাদের গীতা ব্যাখ্যা সম্পর্কে আপনি বলেছেন মূল শ্লোকে ভক্তির উল্লেখ নাই, কিন্তু প্রভুপাদ ভক্তি কথাটা জুড়ে দিয়েছেন। কিন্তু আপনি তো জানেন না যোগ মানে কি। যোগ যখন আমি বলি বুদ্ধি যোগ, কর্মযোগ, যোগ মানে ভগবানের সঙ্গে যোগ, আর ভগবানের সঙ্গে যোগ মানেই ভক্তি। তো এই জন্য অথরিটির কাছ থেকে শিখতে হবে। অথরিটির কাছ থেকে শিখতে হবে। আপনার কাছ থেকে শিখলে আপনি ভাববেন অনুবাদগুলি ভুল। তো আপনার অনুবাদ শুনে পৃথিবীর কত কোটি মানুষ আপনার অনুগামী হচ্ছে আমি দেখতে চাই। আর শিল প্রভুপাদের অনুবাদ শুনে অন্তত এখন তো আমি দেখতে পাচ্ছি যে লক্ষ লক্ষ মানুষ রাশিয়া থেকে, চীন থেকে, জাপান থেকে দোল পূর্ণিমার সময় লক্ষ লক্ষ মানুষ ভারতবর্ষের দিকে দৌড়াচ্ছে শিল প্রভুপাদের অনুবাদ পড়ে। কিন্তু আপনার অনুবাদ বা ব্যাখ্যা পড়ে প্রবীর বাবুর ইউটিউব শুনে কত লক্ষ মানুষ রাশিয়া থেকে ভারতে এসেছে আমি একটু জানতে চাই। প্রবীর বাবুর ব্যাখ্যা শুনে কত লক্ষ মানুষ চীন থেকে ভারতে এসেছে আমি একটু জানতে চাই। প্রবীর বাবুর ব্যাখ্যা শুনে কত লক্ষ মানুষ আমেরিকা থেকে ভারতে এসেছে আমি জানতে চাই। কিন্তু শিল প্রভুপাদের ব্যাখ্যা শুনে সারা পৃথিবীর মানুষ, 150টি দেশের মানুষ এখন মায়াপুরমুখী। আপনি মায়াপুর দোল পূর্ণিমার সময় আসবেন, আমি এখনও আছে, এখনও আপনি যাবেন রসামৃত কুঞ্জ, সেখানে শত শত বিদেশি ভক্ত। আমাদের মায়াপুরে যত লোক বাস করে তার অর্ধেক হচ্ছে বিদেশি, বিভিন্ন দেশের, এক দেশের না 150টি দেশের বিদেশি। তো আপনার বক্তৃতা শুনে তো মানুষ আকৃষ্ট হচ্ছে না, তার মানে আপনার বক্তৃতা অসার, যার জন্য সেই বক্তৃতা মানুষের মনে সাড়া দিচ্ছে না, মানুষের মনে সাড়া জাগাচ্ছে না। কিন্তু শিল প্রভুপাদের বক্তৃতা, শিল প্রভুপাদের ব্যাখ্যা যে সঠিক তার একটা প্রমাণ হচ্ছে তিনি সারা পৃথিবীর মানুষকে আকর্ষণ করেছেন। তো ব্যাখ্যা আপনি যোগের ব্যাখ্যা বুঝতে পারছেন না। ভক্তি যোগ মানে কৃষ্ণের সঙ্গে যোগ, বুদ্ধি যোগ মানে কৃষ্ণের সঙ্গে যোগ, কর্মযোগ মানে কৃষ্ণের সঙ্গে যোগ, না হলে সব বিয়োগ। কোরআন সম্পর্কে আপনি বলছেন, আমাদের শিল প্রভুপাদ বলেছেন কোরআনও আল্লাহর বাণী, কোরআনও ভগবানের বাণী। কোরআন যেহেতু লক্ষ লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করেছে, জেনে রাখবেন সেটাও ভগবান থেকে এসেছে, বাইবেল ভগবান থেকে এসেছে। আমাদের শিল প্রভুপাদ বলতেন যে বাইবেল, কোরআন এগুলিকে তিনি বলতেন ছোট ছোট ডিকশনারি, আর বেদকে তিনি বলতেন বেদ এবং আমাদের শ্রীমদ্ ভাগবতম এবং আমাদের বৈদিক সাহিত্য সেগুলিকে প্রভুপাদ বলতেন বড় ডিকশনারি। তো যখনই আপনি দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ অনুপ্রাণিত হচ্ছে, আপনি জেনে রাখবেন সেখানে নেপথ্যে সেখানে ভগবানের হাত আছে। সে মুসলমান ধর্মই বলুন, খ্রিস্টান ধর্মই বলুন, বৌদ্ধ ধর্মই বলুন, আমাদের ভাগবতে বলা হচ্ছে কেশবধিত বুদ্ধ শরীর, ভগবান কৃষ্ণ বুদ্ধরূপে অবতীর্ণ হয়েছিলেন। আমাদের বৈদিক শাস্ত্র হচ্ছে একটা বড় বৃত্তের মতো, বড় বৃত্তের মতো। তাই আমাদের এই বড় বৃত্তের মধ্যে খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ সবাই আমাদের এই বড় বৃত্তের মধ্যে থাকতে পারবে। ছোট ছোট বৃত্তগুলি বড় বৃত্তের মধ্যে থাকতে পারবে। অনেক সময় ছোট বৃত্তের মধ্যে বড় বৃত্ত ঢুকতে পারে না, কিন্তু বড় বৃত্তের মধ্যে ছোট ছোট বৃত্ত ঢুকতে পারবে। তো আমি যখন কোরআনকে সম্মান করছি, জেনে রাখবেন কোরআন ভগবানের বাণী, আল্লাহর বাণী, এটা আমরা সন্দেহ করি না। স্থানকাল পাত্র অনুসারে সেখানে যদি সেটা তো অনেক সময় যারা হিন্দু ধর্মের অপব্যাখ্যা করে তারাও অনেক সময় হিন্দুদের মধ্যে উগ্রপন্থী আছে না, আমরা শুধু সেগুলির বিরোধিতা করি। আমরা কিন্তু ভগবানের যে শিক্ষা স্থানকাল পাত্র অনুসারে, আর শিক্ষার মিলও আছে আমি দেখেছি। এখন তারা যদি ব্যাখ্যা করতে গিয়ে ভুল করে, যেমন বাইবেল বলা হয়েছে ভগবানের রূপ মানুষের রূপের মতো, আমরাও সেটা স্বীকার করি, ম্যান ইজ মেড ইন দ্য ইমেজ অফ গড, এটা বাইবেলও বলা হয়েছে। এখন কিছু কিছু মুসলমান স্বীকার করে না, কিন্তু সেটা আবার কোরআনও আছে যে আল্লাহ তার নিজের সুরতে আদমকে সৃষ্টি করেছেন। ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যা তারা ভুল করতে পারেন, সেগুলি নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু আমরা কোরআন যে আল্লাহর বাণী সে নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। বৈষ্ণব ধর্ম হচ্ছে বেদের ঊর্ধ্বে। কৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জন। হে অর্জুন, বেদ হচ্ছে 3 গুণের অধীন, সত্যরজতম। তুমি 3 গুণের ঊর্ধ্বে উঠে যাও, বেদের ঊর্ধ্বে উঠে যাও। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, জাতিকুলের বিচার বেদে করা হয়েছে। এবং সেখানে যে বর্ণাশ্রম
সেসব বিধান বেদে দেওয়া হয়েছে। তো আমাদের সিদ্ধান্ত হচ্ছে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিশ্বর ভাণ্ড। কর্মকাণ্ড বেদে আছে, জ্ঞানকাণ্ড বেদে আছে, কিন্তু বলা হচ্ছে সকলই বিশ্বর ভাণ্ড। দেবতা উপাসনার কথাও বেদে আছে, কিন্তু বৈষ্ণব ধর্মে বলা হয়েছে অন্য দেবাশ্রয় নাই তোমারে কহিনু ভাই, সেই ভক্তি পরম কারণ। অর্থাৎ কৃষ্ণ ভক্তি করলে আর দেবদেবীর পূজা করতে হয় না, কৃষ্ণ ভক্তি করলে আর বেদের কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড মানতে হয় না। আমরা বলি না যে এগুলি মিথ্যা, কিন্তু আমাদের সেগুলোর ঊর্ধ্বে উঠতে হবে, সেগুলোর উপরে উঠতে হবে। এই জন্য কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। বেদে জাতিকুলের বিচার করা হয়েছে, কিন্তু কৃষ্ণ ভজনে জাতিকুলের বিচার করা হচ্ছে না। সেই অর্থে আমি যখন বলছি যে বেদের সব সিদ্ধান্ত আমরা মানি না এই অর্থে যেগুলো অন্য লোকের জন্য ঠিক আছে, যারা কর্মকাণ্ডী জ্ঞানকাণ্ডী তাদের জন্য এগুলি অমৃত, কিন্তু আমাদের জন্য এগুলি বিষের ভাণ্ডার। যখন আমরা বলি আমরা বেদের কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড গ্রহণ করি না, আমাদের কথা হলো এগুলি অন্যদের জন্য ঠিক আছে, যারা কম বুদ্ধি সম্পন্ন। গীতাতে বলা হয়েছে যাদের বুদ্ধি কম তারা দেবদেবীর পূজা করবে। তো আমরা বলি না যে দেবদেবীর পূজা মিথ্যা, আমরা বলি এটা আমাদের জন্য নয়। আমি যখন বলছি যে আমি বেদের এই সিদ্ধান্তগুলি গ্রহণ করি না, তখন বুঝতে হবে যে এটা অন্যদের জন্য ঠিক আছে, আমাদের জন্য ঠিক নাই। যেমন নার্সারি সিলেবাস পিএইচডি সিলেবাস এক নয়, সেই অর্থে আমি বলেছি। তো আমি যদি বেদই না মানি, তাহলে আমি বেদের ভক্তিকাণ্ড মানছি কেন? আমরা বেদ মানি, বেদের সার মানি। বেদের মধ্যে অসার বস্তু আছে, সেগুলি অন্য লোকের জন্য ঠিক আছে, সেগুলিকে আমরা মিথ্যা বলবো না। দেবতার পূজা আমরা মিথ্যা বলবো না, জাতিভেদ আমরা মিথ্যা বলবো না, কিন্তু সেগুলি বৈষ্ণবের জন্য নয়। সেই অর্থে আমরা বেদের ঊর্ধ্বে। তার মানে এই নয় যে আমি বলছি এগুলি মিথ্যা। বেদের সারাংশ ভক্তিকাণ্ড উপাসনা কাণ্ড, সেটাকে আমরা গ্রহণ করি। যেভাবে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, সোজা কথায় আপনার কাছ থেকে আমার শিক্ষা নিতে হবে না। আমি আসলে আমার মাঝে মধ্যে মনে হয় যে সময় নষ্ট করছি আপনার সঙ্গে এই যুক্তিতর্ক করে। কারণ আমার কাছে মহাজন আছে, ছিল প্রভুপাদ আছে, জীব গোস্বামী আছে। আপনি মাঝখান থেকে ক্যাদ্দান্নি করলে আমার সেটা মেনে নিতে হবে, আর সেই জন্য আমাকে ঘন্টার পর ঘন্টা সময় দিতে হবে। এটা আমার কাছে মনে হচ্ছে আমার সময়ের কিছু অপচয় হচ্ছে। আমি এই কথা বারবার বলছি যে বেদের যে সারাংশ সেটা আমরা গ্রহণ করি। তার মানে এই নয় যে আমরা দেবতা পূজাকে মানি না। দেবতা পূজা মানি, কিন্তু সেটা আমাদের জন্য নয়। সেই অর্থে আপনাকে বুঝতে হবে। যাই হোক, আপনার সার্টিফিকেট নিয়ে এমনিতে আমি যদি আমি বিনীতভাবে বলি যে আমি কিসের বৈষ্ণব, সেটা আমাদের চৈতন্য চরিতামৃতের রচয়িতা তিনিও বলছেন, জগায় মাধাই হইতে আমি সে পাপিষ্ঠ। বৈষ্ণব হওয়া তো সহজ নয়। তো সেই অর্থে আমি মানছি যে আমি বৈষ্ণবের বহ হতে পারিনি, কিন্তু আমি বৈষ্ণবের আদর্শকে সম্মান করি। এবং তারা বেদের ভক্তিকাণ্ডকে স্বীকার করে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডকে বিষের ভাণ্ডের মতো পরিত্যাগ করে। সেই অর্থে আমি বেদের কিছু কিছু অংশকে পরিত্যাগ করব এবং বেদের ভক্তিকাণ্ডকে আমি সাদরে গ্রহণ করব। সে আমি বৈষ্ণব হতে পারি আর না পারি, আমি বৈষ্ণব আদর্শের প্রতি আমার শ্রদ্ধা আছে, এইটুকু জেনে রাখবেন।